কান দিয়া ঢোকে না যে আমি খাবো না? আমার খিদা নাই, শোনো নাই তোমরা দুইজন? এখন আবার টাকাটাকি করতেছো কেন? আচ্ছা তুই কি শুরু করে দিলি কত? তোরে যে এত করে বুঝায় কইতাছি তুই কি বুঝোস না? কি বুঝুম আমি তোমার কথা? কি বুঝুম? আচ্ছা তোমরা দুজন বলো তো, আমার কি বিয়ার বয়স হয় নাই? হ্যাঁ, আমার কি বিয়ার বয়স হয় নাই? তোমরা দুজন বলো তো, হ্যাঁ সত্যি করে বলবা। এখন যদি আমি বিয়া না করি, 2 দিন পরে কি আমার কাছে কোনো মাইয়া দিব? কোনো বেটা মাইয়া দিব? দিব না, কারণ আমার বিয়ার বয়স তো পার হয়ে যাইতেছে। এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব বাপ মা, তোমাদের দুইজনের। তোমরা কি দেখতেছো? তোমরা তো কাটা চশমা লাগায় রাখছো, এটা তো দেখতেছো না। যখন আমারে কোনো মাইয়া দিব না কোনো বেড়ায়, তখন ভাল লাগবো, তখন দুইজনের খুব ভাল লাগবো তোমাদের দুজনের, আর তালি বাজাইবা, তাই না? তোমরা তো এটাই চাইতেছো যে সারা জীবন আমি চিরকুমার থাকি। শোন, আমরা তোর বাপ মা, আমরা তোর ভালোই চাই, খারাপ চাই না। আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়া শাদী করিস। এই যে মা, এই যে একটা কথা কইলা, খালি ভুলভাল কথা কইতে থাকো। তুমি যে কথাটা কইলা যে আমি নিজের পায়ে দাঁড়াম, কেন? আমি কি তোমার পায়ে দাঁড়ায় রইছি? আমি তো আমার পায়ে দাঁড়ায় রইছি। আর আমার বাপের কি সম্পদ কম আছে? হ্যাঁ, জমি জমা কম আছে, ক্ষেত খামার কম আছে, খালি ঘরের মধ্যে কম কি একটা বউ নাই, একটা বউ কম আছে, একটা বউয়ের অভাব। আমি তো ওইটাই চাইতাছি। আব্বা তুমি একটু মায়েরে বুঝাইবা, হ্যাঁ বুঝাইবা তুমি? আমি না তোমার একমাত্র সন্তান? আরে বাবা, তোর মায়ের আমি কি বুঝামো? তোর মায়ের তো ঠিকই কইছে। এই যে আব্বা তুমিও, কারে আমি কি কইতাছি? এই দুইজন হয়েছে কি এক নৌকার মাঝি। আমার ভালো তোমরা কেউ চাও না। যদি আমার ভালো চাইতা তাহলে বাড়ির মধ্যে বউ আনতা। দেখ বাবা, আমরা তোর সবসময় ভালো চাই, আমরা কি তোর খারাপ চাই? দেখো, আমি তুঙ্গ দুইজনের সাফ সাফ বইলা দিতেছি, তোমরা ভালো ভালো বলো আমার বিয়া করাইবা কি না। আর যদি তোমরা বিয়া না করাও, তাহলে আমি যারে রাস্তায় পাবো না তারাই কিন্তু বউ বানায় বাড়িতে বউ নিয়ে আমো। কথাটা মনে রেখো। দেখো এখন ভাইবা, দেখো এখনো সময় আছে, তোমরা দুইজন আমার বিয়া করাইবা কি না বলো। শোন, আমি তোরে বিয়া করামু না, তোর যারে মন চায় তুই তারে ধরে নিয়ে গা, যা। ঠিক আছে, এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এখন কথা কম কইয়া খাইতে বয়। ধর, আজকের পর থেকে তুমি এই বাড়িতে আমি আমু না। এই যে আমি গেলাম, হাগো তোমরা। কি বুঝ যে পোলাটার মাথায় ঢুকলো, বিয়া করণের লেগে পাগল হয়ে গেছে গা। আই তুমি বলিস কে? খাও না কে, খাও। কি রে সোনালি, আমি না নাকি আজকে তোর খরিদ্দার পাবো না রে? আরে আইতাছে আইতাছে, আর একটু বাকি আছে। রেডিটা হয়ে লই, তারপরে আইতাছি। ধৈর্য ধইরা দাঁড়া। আর রেডি অন লাগবো না, তুই আয় তাড়াতাড়ি। এই যে শেষ, শাড়িটা পরলেই হয়ে যাইব। কাস্টমারতে যাইবো গা, চালু কর। না 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 না। আরে সোনালি কই তুই? আরে তো পাগল হয়ে যাস কে? পাগল মুনা, কাস্টমার ধরন লাগবো না? আরে পামু পামু, চল। তার আগে তুই আমারে ক, গত 2 দিন ধরে আমি আইতাছি আর গেতাছি, কিন্তু তোর দেখা পাই না, তোর মোবাইলটাও বন্ধ। কারণটা কি? আরে আমি একটা কাজে আসছিলাম, তাই সময় পাইনি। কি এমন কাজ যে তুই ফোন বন্ধ করে রাখছস? আমি তোর ঘনিষ্ঠ বান্ধবী, সবচেয়ে ক্লোজ আমি তোর, তুই আমারে পর্যন্ত কস নাই? তোর কি এমন কাম হয়ে গেল গা? আরে তোরে আমি কইলাম না একটা কাজে আসছিলাম, বা এগুলা নিয়ে পরে কমু, এখন চল তো। আরে বাদ দে মুখে, আগে ওইটাই কই তুইব ক। আরে একটা মালদার কাস্টমার পাইছিলাম, মেলা টাকা পয়সা বেড়া, বুঝছোস? ওই বেড়ায় আমারে তার বাড়িতে নিয়ে গেছিল, 2 দিনের লেগে আইতে দেয় না। আরে আলিশান বাড়ি, জানুস না? তার বাড়ির ভিতরে ঢুকে মনে হইতাছে যে আমি একটা তাজমহলে আয়া পড়ছি। এর লেগে আমি ওই জায়গাতে আইতে পাইনি, ওইনে থাইকা যাইতে হইছে 2 দিন। বাপ রে বাপ, মারাত্মক লেভেলের একটা বেজালে তুই পড়ছিলি। বড় বাপ ফাঁসা ফাঁসছস। আর তুই যে ফোনটা বন্ধ রাখছস, তোর যদি কোনো একটা ক্ষতি হয়ে যেত গা, তোর লগে যে কন্ট্যাক্ট করব সেই ব্যবস্থা তো তুই রাখস নাই। আরে কাস্টমার নিয়ে গেছে, হ্যাঁ আমার অনেক পছন্দ করছে, কিন্তু একটা ঘটনা আছে। ওই বেটার কিন্তু বউ আছে, বউ বাড়িতেই থাকে। আমারে সেই জায়গায় নিয়ে গেছে,
ওই বেডার বউ নাকি তার পছন্দ করে না। বেডার এত সয় সম্পত্তি, তারপরেও তার বউ তার পছন্দ করে না। বেডা মাইসের মন বুঝোস না, যতক্ষণ মন চায় ততক্ষণ করে, তারপর যখন আর মন না চায় তখন সুইরা ফালায় দেয়। ওই আমায় নিয়ে গেছে 2 দিনের লেগা, 2 দিন পর কাম শেষ, বিদায় দিয়া দিছে। একটা মালদার পার্টি পাইছিলাম, ভাবছি রোব বুঝা কোপ মারু, ফোনটা বন্ধ রাখছিলাম। হ্যাঁ যেন ভাবে যে আমি এই লাইনে নতুন, যেন কোনো কল টল না আসে। কিন্তু ভাবছিলাম, চিন্তা করছিলাম মেলা টাকা পয়সা ইনকাম করতে পারো মেজাতে, তো তার হইলো কই, কিছুই হইলো না। আর তোর আয়নাটা দেখতো আমি তোর লেগা ঠিক মতো রেডিটাও হইতে পাইনি। তুই ক আর কোনোদিন তোর ফোন বন্ধ রাখবি না? না রাখবো না, রাখবো না। চল চল, দেরি হয়ে গেছে এমনি, চল। ব্যাগ লো তোর, চল। কি ব্যাপার, এখানে বৈশা বৈশা কি নীল নকশা আঁকতেছ? এই তোমার কি বুইরা বয়সে ভীমরতি ধরছে? হ্যাঁ, তোমার কি আমারে দেখা মনে হইতাছে এনে বইসা বইসা আমি নীল নকশা কইরা বেড়াই? এই তুমি এত তেজ দেখায় কথা কইতেছো কেন? হ্যাঁ, সবসময় তো দেখি কি যেন মাথার মধ্যে নিয়া একটা চিন্তা করতে থাকো। কি এমন চিন্তা করো? চিন্তা করবো না কি করবো? এই বাড়িটা কি এমনে এমনে তৈরি হয়েছে? হ্যাঁ, আমার কষ্ট, আমার বাপের কষ্ট, আমার মার কষ্ট, সব কষ্ট মিলে এই বাড়িটা তৈরি হয়েছে। তাই বইলা তুমি এই বাড়ির ভিতরে আরামে থাকতে পারতাছো। কি কইলা? তার মানে কি? তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? আমি যেটা বুঝাইতে চাইছি এটা তুমি ভালো করেই বুঝছো। আমি তো বৈশা বৈশা ভাবতাছি যে আমার পোলাটা হঠাৎ করে এরকম বিয়ার জন্য পাগল হয়ে গেল কে? তুমি এর ভিতরে কোনো কাজ সাজি করো নাই তো? বিয়ার বয়স হলে তো বিয়ে করতে চাইবই। কি ব্যাপার? তোমার কথা শুনে মনে হইতাছে যে আমার পোলাটা প্রতিষ্ঠিত হওয়ার আগেই বিয়া করা বহু। হ্যাঁ, আমি চাইতেছি বিয়ের বয়স হয়েছে বিয়ে করব। বিয়ার লগে প্রতিষ্ঠিত হওয়ার সম্পর্ক কি? তাছাড়া হাদিস কোরআনেও তো আছে ছেলে মেয়েদের বয়স হইলে সময় মতন বিয়ে করানো। ও বুঝছি, তাইলে সবই বুঝছি। এইবার বুঝলাম যে কেন তুমি এইরকম করতেছো। হ্যাঁ, বুঝলেই ভালো। আমার মনে হইতাছে এই লোকটাই আমার পোলার মাথাটারে খাইছে। তাহলে হঠাৎ করে আমি বিয়ার লেগে পাগল হয়ে গেল কেন? পুলিশের লেগা কোনো জায়গায় খাড়াও শান্তি নেই। চল একটা নতুন খরিদ্দার ধরেই গা। এই সোনালি, নতুন মাল মনে হইতাছে। আমারও তো দেখা মনে হইতেছে নতুন এসে যাবে। বতে বোকা চন্দ্র, চল ফিডার খাওয়াই গা। না রে, আমার মনে হইতেছে অনেক বিরহে আছে। সে একটা খাইছে মনে হয়। এ যাওয়ার মানুষ না, সারা দেখা মনে হয় না এই রুমে যাইব। পরোটা বাইজা চাকা লাগাই দিছে। এই ছামড়াই, যাবি? চল, তোর বিরহ সব দূর করে দিমু। এদিকে আসেন, এদিকে আসেন দুজন। কি ব্যাপার, সমস্যা কি আপনার? অন থেকে দেখতেছি আমার দিকে হাসাহাসি করতেছেন, কথা আজে বাজে কথা কইতেছেন। আমি কিন্তু সব বুঝতে পারছি। মানে আপনারা কি মনে করছেন? হ্যাঁ, আপনারা দুজন কি মনে করছেন? মানে আমি কি মানে 8-10 জনের মতো? মানে এখানে কি আপনাকে সামনে আইছে কি বসে থাকার জন্য? আমি আইসি আমার যন্ত্রণায়, আমার চিন্তা ভাবনায়। আমি ট্রেনটা মিস করলাম, যাইতে পারলাম না। আমি শহরে যাইতেছি। পয়লা পয়লা সপ্তাহে এই কথা কয়, পরে কি কয় শুনবি? আয় বিত্রে টাকা বাড়ায় দিমু। কি করলেন আপনি? শুনেন, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। এমনিতে আমার মনের অবস্থা ভালো না, তাই আমি ট্রেনটা মিস করাতে এই জায়গায় এসে বসে রয়েছি। আর আপনারা এখানে আমার বিরক্ত করতেছেন, এখন আবার নানান কথা কইতেছেন। মানে আমার কি খরিদ্দার মনে করছেন? হ্যাঁ, আমি কি খরিদ্দার? ওইসে বাদ দে নীতি কথা। সাইনবোর্ড
শোন, তোর যদি রুমের কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা নাই, আমার কাছে রুমের ব্যবস্থা আছে। আর টাকা পয়সা ওটা একটু কম দিলেও চলবো, সার্ভিস ভালো পাবি। আচ্ছা, আপনি এত কথা কইতেছেন কি জন্য? হ্যাঁ, এত কথা বলেন কেন? অবশ্য বলবেন না, কি করবেন? আপনার কাজ এত কথা বলা আর হাসা। আচ্ছা, উনি তো এত কথা কয় না, উনি তো চুপচাপ, কত ভদ্রলোক। আপনি এত কথা কন কেন? সমস্যা কি আপনার? হ্যাঁ, একটা মানুষ বিপদে পড়তে পারে না? সবাই কি মানে আপনাকে গা ঘেঁষে কি সবাই এই জন্যই, মানে আপনাকে নেওয়ার জন্য? আচ্ছা, আপনি ওর কথায় কিছু মনে করেন না। আপনি যেমন এখানে বিপদে পড়ে আইছেন, ঠিক অমন আমরাও বিপদে পড়ে আইছি এই জায়গায়। এই নাকি কেউ শখে আসে কোন? আচ্ছা, আপনার কথা শুনে আমার ভালো লাগলো। আপনার সাথে দুইটা কথা বলা যায়। আপনি তো অনেক সুন্দর দেখতে, আপনি এইগুলা করেন কেন? মানে আপনি তো বিয়ে শাদী করতে পারেন, বিয়ে শাদী করলে একটা সংসার হইলো, হ্যাঁ, বাচ্চা কাচ্চা হইলো, এগুলা কেন করেন? আইসে রে, কোনখানকার কোন জিঙ্গে আইসে, হাম গো মতো মাইয়া রে কর বাবার বিয়া চেরেস্তা আইসে। আমগো মতো মাইয়ারে কে বিয়া করব? আমগো লগে শুধু কাম কইরা টাকা দিয়া চইলা যায়। আচ্ছা, আপনারা যদি কেউ বিয়ার প্রস্তাব দেয়, সংসার করার প্রস্তাব দেয়, সুন্দর একটা সংসার, ভালো একটা সংসার, হ্যাঁ, আপনি কি তার প্রস্তাবে রাজি হইবেন? দেখেন, আমরা হইলাম পতিতা, আমগরে কে বিয়া করব? আমগো মতো মাইয়ারে কেউ বিয়া করব না। কিন্তু বিশ্বাস করেন, আমার জীবনেও একটা ইচ্ছা আছে। আমি একটা বিয়া করুম, সুন্দর একটা সংসার হইব, আমার একটা বাচ্চা কাচ্চা হইব, সবচেয়ে বড় কথা আমার একটা পরিবার হইব। কিন্তু এইটা শুধু স্বপ্নই থাইকা যাইব, স্বপ্ন আসলে সত্যি হইব না। কারণ আমার মতো পতিতা করে কেউ বিয়া করে না, আমগরে কেউ সংসারের স্বপ্ন দেখায় না, খালি আহে আমগর লাগে মস্তি করে, কইরা টাকা দিয়া জায়গা, ওই ক্ষণিকের আনন্দ আর কি, আর কিছুই না। কিরে সোনালি, তুই দিয়েছি রাখাতা ঘুমায় লাখ টাকার স্বপ্ন দেখতেছস, তুই কার লগে কি পেঁচাল পারতাছস? আচ্ছা, তার আগে আপনি আমার একটা কথা কোন তো। আচ্ছা, আপনারা তো অনেক খরিদ্দার নিয়ে রাত কাটান, কিছু মনে করেন না। তারপর আবার রাত শেষ, ভোরে আবার ফোটার আগে আপনারা ওই বাড়ির থেকে বেরিয়ে যান। আপনারা তো খরিদ্দারের মন বুঝেন। আমারে আপনার কাছে কেমন লাগে? মানে আমি কোন প্রকৃতির মানুষ হইতে পারি? আপনার কথাবার্তা শুই না, আপনারা দেখা মনে হইতেছে আপনি অনেক ভালো মানুষ। তাহলে আমি যদি আপনার বিয়ার প্রস্তাব দেই, মানে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই, আপনি কি রাজি হইবেন? আমগো মহল্লার ভিতরে তারাবাতি বাজা, আমগো লগে মজা লইতাছস, আমগরে কে বিয়া করব? চিরাগাতা ঘুমায় লাখ টাকার স্বপ্ন দেখতাছি, একটু আগে আমি ওরে এই ডায়লগটা দিছি। কি হলো, আপনারা দুজন হাসতেছেন কেন আমার কথা শুনে? আমি তো সত্যি সত্যি কইছি, মিথ্যা কথা কই নাই কিন্তু। আপনি এগুলো কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি আমারে বিয়ার কথা কইতাছেন? আপনি বিয়া করলে সমাজে মুখ দেখাইতে পারবেন না। আর তার থেকে বড় কথা, আপনার পরিবার কখনোই মাইনা নিব না একটা পতিতা বউ হইব তাগো ঘরের। আর যেটা আপনি করতে পারবেন না, সেই মিথ্যা স্বপ্নটা আপনি আমারে দেখায়েন না। আমরা শুধু স্বপ্নই দেখতে পারি, আমাকে জীবনে কোনোদিন সংসার করা সম্ভব না। ওইটা না, তুমি চিন্তা করো না, ওই কথা কেউ জানবো না। তুমি যে একজন পতিতা, আমি আমার বাপ মারে তো বলবো না। আমি বলবো আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করে নিয়ে এসেছি। তাছাড়া তুমি না বললে আমার বাপ মা কিভাবে জানবো? আর আমি তো বলবোই না, প্রশ্নই ওঠে না। তুমি কি যাবা কিনা আমার সাথে সেটা বলো, ঘরের বউ হইয়া। সোনালি, এই মানুষটার মনে হইতেছে ভালো, সব বেটা ঘুমতো না। তুই এক কাম কর, তুই এ বেটার লগে যা, তোর স্বপ্ন পূরণ হইব। একটু আগে তুই আমার কইছস না, তোর অনেক স্বপ্ন, তুই সংসার করবি, তোর পোলাপাই নইব। তুই বেটার লগে যা, যা সোনালি, তোর ভালো হইব। কি কি কইতাছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? কই থেকে উনি উইরা জুইরা বয়া আমার বিয়া করবো কইতাছে, আর তুমিও এটা সত্যি মনে করে নিতাছো? না না না, এ বেটাটা ভালো, ওর চেহারায় কয়, ওর গঠনে কয়, ওই খারাপ হইতে পারে না। সোনালি, তুই ওর লগে যা। তোমার আমি একটা নতুন জীবন দেবো, নতুন সংসার দেবো।
চলো আমার সাথে। আল্লাহ তো দুইজনের সুখের সংসারে বইরা দেখ। আমিন। আসো, এটা আমাদের বাড়ি। কি রে বাবা, তোর লগে এটা কেডা? আমার বউ। বউ মানে? ওরে শুনছো? কই গেলা? দেখেছো তোমার পোলা এটা কি করছে? কিসে চিল্লাচিল্লি করতেছো কেন? কই থেকে কোন মাইয়ারে ধইরা নিয়ে আইছে তোমার পোলাই করতেছে এটা বলো ওর বউ। আই খারাও, জানা নাই শোনা নাই আইসে সালাম করতে। আমি তো এখন পর্যন্ত বউ বইলেই মাইনা নেই নাই। মা, তুমি মাইনা নেও বা না নেও, এখন তো আমি ওরে 3 কলমা ভরে বিয়া করছি। এখন তোমার মাইনা নিতেই হইব। কি আব্বা, আমি ঠিক কইছি না? কারণ আমি তো তোমাকে 1000 বার কইছি। অনেক নতুন বউর সামনে আমার কইতে হইতাছে, কিছু করার নাই। কইছি না 1000 বার 1,00,000 বার যে তোমরা আমার বিয়া করাও, বিয়া করাও, বিয়া করাও। করাইছ? এখন আমি তো পছন্দ করে একটা মাইয়া বিয়া করে নিয়ে আইছি। দেখো তো, খুব ভালো করে দেখো তো, এরকম বউ, এরকম মাইয়া, সুন্দরী রূপসী এই গ্রামের মধ্যে একটা পাইবা? হ্যাঁ, পাইবা না। তেমন কেন করতেছো? আমি তো মনে করছি তোমরা খুশি হইবা। আমাকেই বলেছে পোলা উপযুক্ত হওয়ার পরও আমরা বিয়া করাইনি। আমরা চাইছি যে পোলা নিজের পায়ে দাঁড়াক, তারপর দেখে আসি না বিয়া করামু। এখন যেহেতু বিয়া কইরেই ফেলাইছে, মাইনা নাও। আই তুমি চুপ করো, কথার মধ্যে বাবার ঢুকাইতাছে। মাইনা লমু মানে কইলে হইল নাকি মাইনা নিমু? আব্বা, তুমি মারে একটু বুঝাও তো, মারে বুঝাও। পাগলামি কেন করতেছে? হ্যাঁ, এরকম পাগলামি কিন্তু ভালো না। আর বারবার খালি কই থিকা মাইয়া উঠে লইছে। এই মাইয়া কি রাস্তাঘাটে পাওয়া যায় নাকি? এত সুন্দরী রূপসী মাইয়া, তোমরা কি এগুলা বুঝো না? হ্যাঁ, কি চাইতেছো নাকি তোমরা দুইজন? কি চাইতেছো? কোনো এত কথা কইও না। তবে হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি একটু গরিব, গরিব দেখে আমি বিয়ে করছি। কিন্তু মাইয়া এটা তো সুন্দর নাকি? এই সংসারে সমস্ত কাজ করবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার মা আজকে থেকে পায়ের পা তুললা বয়া খাইবো খালি, আর আমার বউ কাম করবো। হ, কইলেই হইল না? আমি পায়ের উপরে পা তুইলা খামো। কই থেকে কোন মাইয়ারে ধইরা নিয়ে আইছ তার কাছে আমার সংসারের চাবি তুইলা দেই নাকি? আর খাইয়া লইয়া কাম পাও না। শোনো মা, এত কথা কইও না, এত কথা কইও না। এখন তুমি আমার বউরে মাইনা নিবা কিনা এটা কও। না, মাইনা নিমু না কইছি মানে মাইনা নিমু না। সরো সরো। তোমার তো আমি আগেই কইছিলাম যে আমার উপর দিয়ে একটু জ্বর তো ফানাইব, তুমি ভাঙ্গা পড়ো না। দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। লো, ভিতরে লো, আও। আজকে তোমার উপর অনেক পেরেশানি গেল না? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমি তো তোমারে কইছিলামই, এই সমাজ, তোমার পরিবার, আশেপাশের মানুষ কেউ আমারে মাইনা নিবে না, আমাদের বিয়েটা মেনে নিবে না। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনলা না, তুমি আমার জোর করে বিয়েই করলা। এখন এখন কি করবা? আহা, চিন্তা করতেছো কেন? মানে আমি তো আছি নাকি? আমি থাকতে তোমার চিন্তা করার কিচ্ছু নাই। আর তাছাড়া তুমি তো নিজেও বুঝো, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তার কথা অনেক ইচ্ছা ছিল যে আমার ধুমধাম করে বিয়ে শাদী দিব। এই জন্য হয়তো একটু মন খারাপ। চিন্তা করবো না তো কি করব? তোমার মায়ের যে ব্যবহার দেখলাম, সে তো আমারে কোনো দিন বউ বইলা মাইনা নিবে না। আহারে শোনো, আমার মা একটু রাগী টাইপের, কিন্তু রাগী টাইপের হলে কি আমার মার মনটা অনেক ভালো। আর তাছাড়া আমি আমার বাপ মায়ের অনেক খুশি যে আমার বিয়ে করা, আমার বিয়ে করা, আমার বিয়ে করা এই না। শেষে কি করছি জানো? আমি রাগ হয়ে বাড়িতে বাইরে গেছি, বাপ মার অবাধ্য হয়ে গেছি। বাইরে তো তোমার লগে দেখা হইলো, তোমার লগে পরিচয় হইলো, তারপর তো তোমার আমার ঘরে বউ বানায় আনছি। এরপর তো আমার মায় তোমার দেখতে পারে না। অবশ্য না দেখার কারণ তো আছে, বুঝো তো, আমি বাবা মার একমাত্র সন্তান।
আমার বাপ মার তো অনেক ইচ্ছা ছিল যে আমার ধুমধাম করে বিয়ে দিব, তা তো হইল না। তবে তুমি চিন্তা করো না, আমার মা অনেক ভালো মানুষ, রাগ হইলে কি দেখ বা একদিন তোমার মাইনা নিবই। তুমি খালি মন দিয়ে সংসারটা করো, আমার বাপ মার মনটা একটু জোগাও, তাইলে দেখো সব ক্লিয়ার। দেখো, আমি একজন নারী, আরেকটা নারীকে দেখলে, আরেকটা নারীর কথা শুনলে আমি বুঝতে পারি সে কি বলতে চায়। তোমার মায়ের যে ব্যবহার দেখলাম, তোমার মা যেভাবে চেইতা গেছে, রাইগা আছে তোমার উপরে, তোমার মা তো আমার এই জীবনেও তোমার বউ হিসেবে মাইনা নিব না। আমি কি করব? আমাকে তো এখন বিয়ে হয়ে গেছে, তাইলে আমি কই যাবো? কই যাবা মানে? কি কইতেছ? মানে আমি কি মরে গেছি? শোনো, তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি আমার বিয়া করা বউ। আর বিয়া করা বউ কি করে মানুষ, কি মানে চলে যায় জামারে ফালায়া? আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আমি কথা দিলাম তো, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। আর এই সমস্ত কথা কইও না। কথা কি আমি কম সাদে কইতাছি? প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে বিয়ে হইয়া তার শ্বশুর বাড়ি যায়, তার শ্বশুর শাশুড়ি ননদ দেওর এগোয় নিয়ে হাসি খুশিতে থাকবো, সুন্দর করে সংসার করব। কিন্তু আমি তো এই বাড়িতে পা রাখার আগেই উল্টাটা দেখলাম। আরে দেওয়াল ওরা কান আছে, তোমার এইসব নিয়ে চিন্তা করতে হইব না। আমি তোমার যেটা কই এটা শোনা মন দিয়া। আচ্ছা বলো, কি বলবা? শোনো, তোমার আমি বলতেছি, তোমার যে ওই জায়গা থেকে নিয়ে আসছি, এই কথা এই বাড়ি কেউ যেন না জানে। খবরটা জানলে তো বোঝোই আমাদের মন ছাড়া কোনো পথ থাকবো না। আর একটা কথা, তুমি যেহেতু নতুন বউ, তোমারও যেহেতু ওই গ্রামের অনেকে দেখতে আইতে পারে, হ্যাঁ, সবার সাথে দেখা দিবা না। আর কি কইছি মনে আছে? এই কথা জানি কেউ না জানে যে তুমি একজন পিতা, পৃথিবীর কোনো কাক পক্ষে যেন টেন না পায়, না জানে। ঠিক আছে, কেউ কোনোদিন জানবো না। না জানলেই ভালো, বাকিটা আমি সামলাম। রাত মেলা হয়েছে, চলো ঘুমাই। কি হইলো? এমনি টাইনা লই লাকিল লেখা। আস্তে কথা কও। ওই দেখো মেয়েরা নামাজ পড়তেছে, দেখছো? তুমি তো সবসময় ওরে খারাপ কও, আর বউটা কেমন নামাজ পড়ে। তো নামাজ পড়ে তুই কি হইছে? হ্যাঁ, এই তোমার কি মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ, তোমার কি খাইয়া লইয়া কোনো কাম নাই গা? নামাজ পড়তাছে, এটা দেখানের কি হইলো? বাড়ির বউরা নামাজ পড়বো না তো কি করবে? তুমি আমার একটা কথা কও, এই যুগে কয়টা বউ আছে যে ঠিক মতো নামাজ পড়ে? হ্যাঁ, আর এই মেয়েরা প্রতি ওয়াক্তে নামাজ পড়ে। তুমি চোখ দিয়া যা দেহ তাই বিশ্বাস করো। এটা নামাজ? এটা তো হইলো লোক দেখানোর নামাজ। আমাকে মনের ভিতরে ঢুকতে হইব না, ঢোকার জন্য এটা একটা ফোন দিয়ে আসছে। তোমারে আমি যতই বুঝাই, তুমি জীবনেও আমার বুঝ মানবা না। এই চুপ করো, তুমি আমার নামাজ দেখাইতে লই আইছো না? তুমি এখানে খাড়ায় খাড়ায় নামাজ দেখো, আমার দেখন লাগবো না। যত সব। কারে কি বুঝাই? এরে যতই বুঝানোর চেষ্টা করি, কোনোদিন আমার বুঝ মানব না। হ্যাঁ, যেটা বুঝে হেডেই কয়। তুমি বসো, আমাদের সাথে খাবা, বসো। দাঁড়াও, আমি কোনো নাম পরিচয়হীন কোনো মেয়ের সাথে খেতে বসবো না এক টেবিলে। কি বললাম মা? আমার বউ নাম পরিচয়হীন? শোনো, আমার বউর একটা নাম আছে, আমার বউর নাম সোনালী, কোনো নাম পরিচয়হীন না। হ্যাঁ, নাম সোনালী, কিন্তু ওর বংশ পরিচয় কি? কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছিস? কোত্থেকে ওটা নিয়ে আসছে মানে? এটা কেমন কথা বললা? তুমি যেমনি কথা বললা মনে হইতেছে যে এটা একটা মানুষ না, এটা আলু পটল পেঁয়াজ আছে না, যা মুঠাই নিয়ে এলাম। হ্যাঁ, এটা মনে করছো? তোমরা দুইজন আমার বিয়া করাও নাই, হ্যাঁ?
একে তো আমি একটা সুন্দর একটা রূপসী দেখে একটা বউ নিয়ে আসছি, কই আমারে মার হাবা দিবা, তা না কইরা হ্যাঁ আমার বউরে গ্রহণই করতে পারতেছ না। নানান কথা একটার পর একটা একটার পর একটা কথা বলেই যাইতেছ। এমন করতেছো কেন আমার সাথে? তোমরা দুইজন আমার সাথে এমন করতেছো কেন? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে কি জানো মা, কিছু মনে করো না, মানে তুমি আমার পেটে ধরো নাই, আর ইনি আমার বাপ না। মনে হচ্ছে কোনো রাস্তাঘাট থেকে আমার টোকায় নিয়ে আসছো, হয় রেল স্টেশন, নাহলে বাস স্টেশন, নাহলে লঞ্চ স্টেশন থেকে আমার টোকায় নিয়ে আসছো। সত্যি করে বলো তোমা, মানে আমি তোমার কি পেটের সন্তান? পেটের সন্তান বলেই তো এত মাথা ব্যথা। কত আশা ছিল তোকে 10 গ্রামের মানুষ ডেকে কত আনন্দ ফুর্তি করে বিয়ে দিব, 10 জায়গায় দেখবো, এক জায়গা থেকে একটা মেয়ে আনবো, আর তুই কোথা থেকে নাম পরিচয়হীন একটা মেয়েকে ধরে নিয়ে এসেছিস, সেটাকে আমার মেনে নিতে হবে? কবে সেটা কবে বিয়া করবা কবে? মানে আমার যখন চুল দাড়ি পাইকায় যাইতো তখন বিয়া করাইতা? হ্যাঁ, বিয়ার জন্য তো আমি কত কিছু কইলাম যে আমার বিয়া করা, সকাল বিকাল বলতেছি। করাইছো বিয়া? তোমরা দুজন বিয়া করাইছো? করাও নাই। এখন আমি এত কষ্ট কইরা এত সুন্দরী এত রূপসী একটা মাইয়া নিয়ে এসেছি, এটা তোমরা সহ্য হইতাছে না? মানে চাইতেছো নাকি তোমরা? কি চাইতেছো? আমরা কি একবারও বলেছি যে তোকে বিয়ে করাবো না? এখন যদি গ্রামের লোকজন এই মেয়ের পরিচয় জানতে চায় তখন কি পরিচয় দিবি? বল, কি পরিচয় দিবি? এত পরিচয় দেওয়ার লাগবো না, গ্রামবাসী কেন খাওয়ায়? তাহলে এত কথা কইতেছো কেন? বিয়া করে আনছি, আমি আনছি, আমার ভালো লাগছে, রূপসী সুন্দরী আমি আনছি। সংসার তো আমি করবো, সংসার তো গ্রামবাসী করবে না। গ্রামবাসী করবে? তারপরেও তো এই সমাজে আমরা বসবাস করি, প্রতিবেশী বলতেও তো একটা কথা আছে। তুই একটা নাম পরিচয়হীন একটা মেয়েকে নিজের মতো করে একটা পরিচয় দিলেই হয়ে গেল নাকি? আমরা সমাজে মুখ দেখাবো কি করে? দেখ, তোকে আমি শেষবারের মতো বলছি, এই মেয়ে যদি এই একই টেবিলে খেতে বসে তাহলে আমরা এই টেবিলে বসে খাবো না। ঠিক আছে, আমার বউ এখানে খাইতে বসবে না, হইলো তো? আমার বউ যেখানে বসতে পারবে না, যেই টেবিলে বসতে পারবে না খাইতে, ওই টেবিলে আমিও বসবো না। খাও, তোমরা খাও, এই চলো। তুমি পোলাটার লাগে এইভাবে কথা না কইলেও পারতা। খাইতে বসছে, খাবার টেবিল থেকে কেউ এইভাবে কথা শুনে উঠায় দেয়? হ্যাঁ, ছেলেরা বিয়ে করছে, বউটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। তা সুন্দর ধুয়ে কি আমরা পানি খাবো নাকি? হ্যাঁ, নাম পরিচয়হীন একটা মেয়েকে দিয়ে আমরা কি করব? চুপ করো, খানা খাও। তোমার খাওন তুমিই খাও। খালা, খালা, তোমার চেনা চেনা লাগতেছে, তোমার জন্য কোথায় দেখছি। কিরে, তুমি মনে হইতেছে আজকে একলা, আর কারো তো দেখতেছি না। সবাই সবার কাজে ব্যস্ত। ও, তাহলে আর কি আর করা, তুই যেহেতু একলা, চল। চল, এই আজকে কিন্তু কিছু টাকা পয়সা বাড়াইয়া দিতে হবে। ও, বুঝছি, তুই আজকে একলা না, এই জন্য ডিমান্ড করতেছিস যাতে তোরা 2 টাকা বাড়াই দিই না। সবসময় কি চাই? চলো। হ্যাঁ, চল। হ্যাঁ, মনে পড়ছে, তুমি এই বাড়িতে কি করো? এইটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়ির বউ। তুমি রাজুরে বিয়ে করছো? এই, তুমি কি করতা তুমি জানো না? তুমি যাই না শুই না, তুমি রাজুরে কেমনে বিয়ে করলা? দেখেন, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, তার একটা সুন্দর পরিবার হবে, তার সংসার হবে, তার বাচ্চা কাচ্চা হবে। আমারও স্বপ্ন ছিল, তাই আমি বিয়ে করছি। সব মেয়েদের না সংসার হয় না, আর তুমি যেই গবেষণা ছিলে, তোমাদের মতন মেয়েদের আবার সংসার। হ্যাঁ, তুমি কেমনে পারলা রাজুরে বিয়ে করে এই বাড়িতে সংসার করতে? তুমি যাই না শুনে কেমনে রাজুর জীবনটা তুমি নষ্ট করলে? ভাই, আপনি একটু আস্তে কথা বলেন, নয়তো একটা বিপদ হয়ে যাব। আমি আস্তে কথা বলবো মানে? আরে আমি তো চাচ্ছি সবাই জানুক যে তুমি কি করতে আগে। হ্যাঁ, সবাইকে আমি জানাবো তুমি কি করতে। দেখেন ভাই,
আপনি আমারে ভুল বুঝছেন না, আমি আপনার ভাইরে পটায় পটায় বিয়ে করি নাই। আপনার ভাই আমারে নিজেই পছন্দ করে বিয়ে করে নিয়ে আইছে। আরে রাজু তো জানে না যে তুমি কি করতে, হ্যাঁ? তুমি রাজুরে ছলে বলে কৌশলে তুমি তাকে বিয়ে করে তারপরে এই বাড়িতে ঢুকে সংসার করতেছো না। আমি তোমার এই সংসার করতে দেব না। ভাই, আমার কথাটা একটু শুনেন। আপনি এই বিষয়টা জানেন না, তারপরে এই বিষয়টা আমার শ্বশুর শাশুড়ি জান না। তারা যদি জানে তাহলে আর আমি সংসারটা করতে পারবো না। আপনি আমার সংসারটা করতে দেন, আপনার কাছে অনুরোধ করি। তুমি কি বললো? আমি চুপ থাকবো? হ্যাঁ, তুমি আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিবা আর আমি চুপ থাকবো? এটা কোনোদিনই হতে দেওয়া যাবে না, আমি এটা হতে দিব না। আপনি আমারে বোন মনে করে হইলেও একটু চুপ থাকেন, এই বিষয়টা কইেন না কাউরে। আজকে যদি আমি আপনার বোন হইতাম তাইলে কি আপনি আমার সংসারটা ভাঙা দিতে পারতেন? আপনি আমার লগে এমন কইরেন। দেখো, আমি তোমার কথা মানলাম, কিন্তু আমার বোন তো আর পতিতা না যে আমি তোমার কথা মাইনা নিব। শোনো, তুমি হইলে একটা পতিতা, তুমি থাকবা রাস্তায়। তোমার ঘরের লক্ষ্মী ঘরের বউ হিসাবে মানায় না, যায় না, বুঝছো? সব ভাই তো চায় তার বোন সুখে শান্তিতে সংসার করুক। আমি যদি আপনার বোন হইতাম তাহলে কি আপনি পারতেন আমার সংসারটা ভাঙ্গা দিতে? ভাই, আপনার কাছে দুটো হাত জোর করে কইতাছি, এইসব হ্যাগরে কয়ে আমার সংসারটা ভাঙ্গা দিয়েন না আপনি। কিরে বাবা, তুই আইছস? আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। হ খালা, আমি আইছি। আরে খালা, এদিকে আসো তো তুমি। হ্যাঁ, তোমরা তো সর্বনাশ করে ফেলাইছো। আরে বাবা, কি সর্বনাশ করে লাইছি, খুইলা কবি তো। খালা, রাজুরে যে বিয়ে করাইছো, হ্যাঁ, কোন মায়া কোন জায়গার মায়া বিয়ে করাইছো সেটাকে একবার খোঁজ খবর নিছো? খোঁজ খবর নেওয়ার কি আছে? রাজু নিজে পছন্দ করে বিয়ে করে নিয়েছে, এনে আমরা খোঁজ খবর কেমনে নেব? তার জন্য রাজুরে যে বিয়ে করাইবা, হ্যাঁ, আমাকেও তো এই বিষয়ে কোনোদিন জানাও নাই। হ্যাঁ, আর তারপরে খোঁজ খবর নিয়ে বিয়েটা দিবা না? এখন যে সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা খালা, এই বিয়েটারে তুমি কেমনে মেনে নিলা? আরে বাবা, আমি কি মাইনা লইছি নাকি? আমারও তো মাইনা লইতে বাধ্য করছে। কি হইছে এটা ক? হ্যাঁ খালা, তুমি এখনো সেই যুগে পুড়ে রইছো। হ্যাঁ, রাজু একটা মায়েরে ধরে নিয়ে আইলো, বিয়া করে নিয়ে আইছে, সেইটাও তোমরা মাইনা নিলা। আচ্ছা খালু, আপনি কেমনে এই বিয়েটা মাইনা নিলেন? খালা, তোমরা তো জানো না এই মায়া মানে রাজুর বউ হইলো একটা পতিতা। কি পতিতা? এইবার শান্তি পাইছো তো? হ্যাঁ, শান্তি হয়েছে তোমার? আমি আগেই সন্দেহ করছিলাম যে এই মাইয়ার ভিতরে একটা ভেজাল আছে। শেষমেশ কিনা একটা পতিতারে বিয়ে করে লইছে। আমার 10টা না 5টা না, এই একটা মাত্র পোলা। আমার কত আশা ছিল 10 গ্রামের মানুষের দাওয়াত কইরা ধুমধাম করে আমার পোলারে বিয়া করবো, আর অহন হুনতাছি কিনা সে পতিতা। এই সমাজে আমি কেমনে মুখ দেখামু? দেহ খালা, এখনো সময় আছে, এর একটা ব্যবস্থা নাও, না হইলে তোমাদের এই সমাজে মুখ দেখাইতে পারবা না, পরে গলায় দড়ি দেয়া মরতে হইব। খারাপ, আমি ব্যবস্থা করতেছি। এই চলো তো আমার সাথে, আজকে ওর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। আই ফকিন্নির বাচ্চা, আই ছোট লোকের বাচ্চা, ওই তুই বাইরা। বাবা, মা ডাকছেন আমারে? তোর ওই পাপ মুখে আর একবারও আমার আম্মা করে ডাক দিবি না। ওই তুই এত বড় কথাটা কেন লুকায় গেলি আমার কাছ থেকে? মনে করছিলি আমরা কিচ্ছু জানতে পারবো না, কোনোদিনও জানতে পারবো না তুই যে একজন পতিতা। হারামজাদি, দুনিয়াতে এত পোলা, তুই কেন আমার পোলার কান দেয়া গছলি? কি কইতাছেন এগুলা? পতিতা মানে আমি? হারামজাদি, এমন একটা ভাব করতেছে মনে হইতাছে যেন ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। ওই তুই একজন পতিতা হইয়া হঠাৎ করে তো সংসার করানোর শখ জাগলো কেন? অহন আমি সমাজে কেমনে মুখ দেখামো? তুমি কও। নাটক করে ভালো মানুষের মুখোশ পড়ে হয়েছে, সেবা করে যত্ন করে
মনে করছে আর আসল রহস্য কোনোদিনও ফাঁস হইব না। আরে ওই ওই তোর সাথে কি আমার শত্রুতা ছিল? তুই যে আমার এত বড় সর্বনাশটা করলি, আমার সাজানো গুছানো সোনার সংসারটারে আয়া ভাইয়া সুইরা পোস্ট করে দিল। শত্রুতা থাকবো কেন আম্মা? তুই তো একটা পতিতা। তুই কেমনে ভাবলি যে আমার পোলারে বিয়া কইরা এই সংসারে আবি আর আমি তোরে মাইনা লমু, তোরে লিয়া সংসার করমু? কেমনে ভাবলি এই কথা? ভাগ্য ভালো যে আমার ভাইগনা কইছিল যে ও একটা পতিতা, নাইলে তুই এই কথা কোনোদিন আমরা জানতে পারতাম না। এ খারাও, আমার পোলার বউ যে পতিতা এমন হতে হইতে পারে? তোমার ভাইগনা যারা দেখছে মনে হয় একই রকমের চেহারা। আর একটা কথা, তোমার ভাইগনা কি করে জানে যে আমার পোলার বউ পতিতা? হ্যাঁ, তোমার ভাইগনা পতিতালয় কি করে? আইসো, আর একটা কথাও কবি না, আমার ভাইগনারে লইয়া মরতাছস, আর এদিক দিয়া তোর পোলাই যে পতিতারে বিয়া করে নিয়ে আইয়া সংসার করতেছে, সেইটা চোখে দেখস না? তুই কি পতিতার দালাল নাকি? আরে ওই তুই কি মরতে পারস না? হ্যাঁ, মইরা গেলে গাও তো কইতাম যে রোগ বেমার হইয়া মারা গেছে, নিয়ে মাটির তলে কুইটা থুইতাম। কি হইলো? কায়ারে সুস্কেন, যা বাজারে যা। তুই তো তার পোলারে লাই দিয়া দিয়া মাথায় তুলছস, বাজারে যাইয়া একটু বিষ কিনা নিয়ে আয়। আমি অন্তত খাইয়া মইরা যাইগা, কারণ আমার এই মুখটা তো আমি সমাজে দেখাইতে পারবো না। কেন যা যা কইতাছি। আই খারা কিসে মা? কি হলো মা? তুমি আমার থাপ্পড় দিলা কেন? থাপ্পড় মারমু না কি সুমা দিমু? হ্যাঁ, কি করতেছ? আমি আবার তোমার কি করলাম? হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝতেছি না কি কি সমস্যা কি তোমার? খুইলা খাও। তোর লজ্জা করে না? তুই কেমনে পারলি একটা পতিতারে বিয়া করে লইতে? আরে ওই, তুই কি তোর বাপ মার কথা একবারও ভাবলি না? হ্যাঁ, একটা পতিতারে বাড়িতে ধইরা লই আইলে আমার বাপ মায় সমাজে কেমনে মুখ দেখাইব, এটা কি তোর মাথায় একবারও আইলো না? মা, তোমরা যেহেতু যাই নিয়ে গেছো, আমার বউ একজন পতিতা। হ্যাঁ, আমি পতিতাই বিয়ে করছি। এই সংসারে আসার পর থেকে তোমার কখন কোনটা লাগবো, আব্বার কখন কি লাগবো না লাগবো, সংসারটারে কিভাবে আগলায় ধরছে এটা দেখছো? আরে ও যে একটা পতিতা ওইটাই দেখলা? ওর কার্যকলাপ গুলা দেখলা না? ও যে ভালো হইতে চায়, ও যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা দেখলা না? ও তো একটা মানুষ, ও তো চায় যে আমি সংসার করি। ওই তোর ওই ভাষণ পল্লী গ্রামে যায়া দে, এইখানে দিয়া লাভ নেই গা। তোর এই ভাষণ এইখানে কেউ শুনবো না। আর কি কইলি নামাজ পড়ে? আরে নামাজটা তো হইলো ওর একটা মুখোশ। নামাজ না পড়লে যদি আমরা যাই না যাই, ও একটা পতিতা। ওরা তো রান্দাবার এতদিন খাই নাই, বিষ খাইছি বিষ। অপাল ভালো আমার বইনের পোলা এই কথাটা কইছিল দেখা, নাহলে তো কোনোদিনও জানতে পারতাম না। আর আমার তো ভাবতেই অবাক লাগতেছে, জসিম এই কথা কেমনে জানলো? তার মানে সি 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 সি। মা, তুমি একটা কথা কেন বোঝো না? কেন বুঝতে চাও না? আল্লাহ, আমি ভুল করছি, কিন্তু পতিতারা তো মানুষ, অগত মন আছে, অগত ভালোবাসতে মন চায়। মানে আমরা যদি অগ না ভালোবাসি, অগ যদি আদর্শ না করি, অগ যদি সংসার না দেখাই, তাহলে ওরা তো সমাজ থেকে বঞ্চিত। শোন, তুই এই পতিতারে যে হান থেকে ধইরা লই আইছস সেই হানে ফালাই দিয়াবি। আর এই পতিতা যদি এই বাড়িতে থাকে, আমি বিষ খাইয়া মইরা যামুগা। তুমি বিষ খাবে কেন? এখন আমি এই মুহূর্তে আমি আর আমার বউ বিষ খায় মরে যাব। কি হইলো? কই গেলা? তোমার কুলাঙ্গার পোলাই বলে তার বউরে লইয়া বিষ খাইবো? দেখছো, মা সব যাই না গেছে, আব্বা সব যাই না গেছে। চলো আমরা এই বাড়ি থেকে পালাই।
সোনালি, হ্যাঁ সোনালি, সোনালি, হ্যাঁ সোনালি, সোনালি, হ্যাঁ সোনালি, সোনালি, সোনালি। কিরে বাবা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছ কে? আমার বউ আর নাই আব্বা, আমার বউ মরে গেছে, তোমাকে মুক্তি দিয়ে দিছে, মুক্তি দিয়ে চলে গেছে, আর আসবে না, আর আসবে না এই বউ, আমার বউ মারা গেছে। মইরা গেছে মানে? কি কইতাছস এসব? খবরদার, তুমি আমার বউরে ধরবা না, তোমার ওই হাত আমার বউর শরীরে স্পর্শ করবা না। তুমি একটা খুনি, তুমি আমার বউরে খুন করছো। শুধু আমার বউরে খুন করো নাই, তুমি আমারও খুন করে ফেলাইছো। আমি এখন কিভাবে বাঁচবো আমার বউরে ছাড়া? কি এটা? এটা কি? প্রিয় রাজু, আমার মৃতদেহ দেখে তুমি হয়তো অনেক কষ্ট পাবে। সরি, তুমি আমাকে মাফ করে দিও। তোমার মা বাবা আমার আসল পরিচয় জেনে গেছে, আমি একজন পতিতা। এই পরিচয় নিয়ে কিভাবে বেঁচে থাকবো? তাই তোমাকে এই পাপযুক্ত জীবন থেকে মুক্তি দিয়ে গেলাম। তুমি তোমার বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করে বাকি জীবন পাড়ি দিও। আর একটা কথা, আমি চাইলেই তোমার বাবা মাকে আমার মৃত্যুর কারণে দায়ী করে যেতে পারতাম, কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসি বলেই করলাম না। এটি সোনালি। আমি তোমাদের ভাষায় এই যে পতিতা, এই মায়েরাটা যে আমি কলমা করে বিয়া করে নিয়ে আসছি, আমার বউ এই বাড়িতে আসার পর থেকে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? বলতে পারবা কোনো খারাপ ব্যবহার করছে? আর আব্বা, তুমিও বলতে পারবা? বলতে পারবা না মা, কারণ আমার মতো একটা সংসার চাইছিল, একটা জীবন চাইছিল, একটা পরিবার চাইছিল। কারণ ওদের তো পরিবার হয় না। তাছাড়া ওরা তো জন্মগতভাবে পতিতা হয় না, ওরা তো পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকারে ওরা পতিতা হয়। কিন্তু আমাদের মতো, তোমাদের মতো কিছু মানুষ ওদেরকে নর্দমার কীট মনে করে, ওদেরকে বাঁচতে দেয় না। কিন্তু ওরা কেন পতিতা হইল, কেন এই লাইনে নাম লেখাইলো, এটা কি কেউ জানতে চায়? কোনোদিন কেউ জানতে চায় না। ওরাও মানুষ, তোমরাও মানুষ। অনেকেই শুধু পতিতা বানায়, কিন্তু একটা পতিতারে কেউ ভালো পথ দেখায় না। আমি দেখাইছিলাম আমার ভোরে, আমি কথা দিছিলাম আমি তোমার সারা জীবন আগলায় ধরে রাখবো, কিন্তু পারলাম না। তোমার মতো মা যেই ঘরে আছে, আমি পারলাম না, আমি পারলাম না। আমি আমার বোর কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম, আমি আমার বোর কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম। আমার বউ যে ভালো মানুষ, এই চিঠিটাই তার প্রমাণ। আর তোমরা তোমরা একটা ভালো মানুষের বাঁচতে দিলা না, বাঁচতে দিলা না। কি হলো মেজো জামাই, ছোট জামাই বাবা বসে আছো কেন? খাবার শুরু করো। আম্মা, কেমনে খাওয়া শুরু করবো? কি ব্যাপার বড় জামাই, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? নাও তোমরা শুরু করো। দাঁড়ায় থাকবো না মানে? কি ব্যাপার মা, তুমি তোমার মেজো জামাই ছোট মেয়ের জামাইরে নিয়ে টেবিলে খাইতে বসছো কেন? তোমার বড় জামাইরে নিয়ে খাইতে বসবো না? ওর কি এই বাড়িতে কোনো অধিকার নাই? ও তো এই বাড়ির বড় জামাই। না, তোর জামাইয়ের এই টেবিলে বসে খাওয়ানোর অধিকার নাই। আগে আমার মেজো জামাই ছোট জামাই খাইবো, তারপরে খাওন খাইবো তোর জামাই। কেন মা,
আমার কি অপরাধ? আমার জামাইয়ের কি অপরাধ যে আমার জামাই এই খাবার টেবিলে বইয়া খাইতে পারবো না? এ শোন, অপরাধের কথা জিজ্ঞাস না, কইলে সহ্য করতে পারবি না। তারপরেও কইতাছি, তোর জামাইয়ের গা দিয়া এই যে কি চাষা বুসার গন্ধ আহে। দেখ তো, এই দুই জামাইয়ের দিকে তাকায় দেখ, মেজো জামাই ছোট জামাই, পোশাক বেশাক দেখ, এদের সাথে বসে খাওয়া যায়? খাইব ওরা? আচ্ছা, তোমরা তো আমারে দেখা শোনা বিয়া দিছ, আমি তো কোনো পোলার লগে রাইতের অন্ধকারে পালায়া যায় বিয়া করি নাই যে তোমরা আমার স্বামীর লগে এমন করবা। হ্যাঁ, এ শোন, তোরে না আমি বিয়া দেই নাই, তোরে বিয়া দিছে তোর বাপে। আমার রুচি অত নিচে না। দেখ আমার রুচি দেখ, আমি বিয়া দিছি আমার দুই মাইয়ারে, দেখলেই মন ভইরা যায়। এটাতে আমার কোনো হাত আছে? আমি তো তোমাকে পছন্দেই বিয়া করছি, সবকিছু মাইনা নিচ্ছি, এটাই কি আমার অপরাধ? নীতি কথা বাদ দে, তোরে এই বাড়িতে আইতে কইছে কেডা এটা আগে ক। আর এই যে ওর সামনে তোর এই যে চাষা বুসা জামাইয়ের সামনে যে এত কথা কইতাছস, আমার দুই জামাইয়ের সামনে আমার খারাপ লাগতেছে না? আমার অপমান লাগতেছে না? তোমার যদি অপমানই লাগতো তাইলে এই জায়গায় আর একটা খালি চেয়ার আছে, তোমার বড় মেয়ের জামাইরে ঠিকই এই জায়গায় বহায়া খাওয়াইতা। তোরে বারবার কইতে ভাল লাগতেছে না? আমার মেজো জামাই ছোট জামাই নিচে বসে খাইতে পারে না, টেবিলে বসে খাওয়া অভ্যাস। আর বড় জামাই তো যেখানে সেখানে খাইতে পারে। তোর যদি এতই মন চায় জামাইরে লয়ে খাবি, যা লয়ে যা রান্নাঘরে যাবো কাগা। চলো, তোমার আর খাইতেই বোনাই জায়গায়, চলো কইতাছি। আম্মা, আপনার এই বড় মাইয়া আর বড় মায়ের জামাই এই বাড়িতে আর কয়দিন থাকবো? আরে বাবা, যে কয়দিনই থাকুক না কেন, অগো ব্যবস্থা আমি করতেছি। ওইদিকে তোমাকে চোখ দেওয়ার দরকার নাই, মনও দেওয়ার দরকার নেই। খাও তো, শুরু করো। দে মা দে। কি ব্যাপার, কই গেছিলা তুমি? আম্মা, আমি আপনাকে বাজারে গেছিলাম, তো চিন্তা করলাম বাজারে যেহেতু আইছি, মানে আপনার জন্য কি নেওয়া যায় অনেক কিছু ভাবলাম। ভাবার পরে চিন্তা করে দেখলাম যে আপনি পান খুব পছন্দ করেন, এই জন্য আমি আপনার জন্য পান কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আমার জন্য তুমি খুঁজা পান লই আইছো? তুমি কি জানো আমার মেজো জামাই ছোট জামাই আমার জন্য কি কি নিয়ে আসে? হ্যাঁ, দামি দামি চুড়ি, কানের জিনিস, শাড়ি, অনেক দামি দামি জিনিস নিয়ে আসে। আর ফল ফ্রুট সব দামি দামি, কত মাছ মাংস যে আনে। থাক, তোমার এসব কয়ে কি হইব? তুমি তো আনছো 10 টাকার পান। আপনার কথা সত্য আম্মা, আপনার মেজো জামাই অনেক বড় লোক, তো অনেক টাকা পয়সা কামায়। আপনার ছোট জামাই অনেক বড় লোক, আল্লাহ তাকে ধন সম্পদ অনেক দিচ্ছে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো ধন সম্পদ তাই, কিন্তু আমার মন আছে আম্মা। আমি যে আপনার ভালোবাসা বাসবো সেটা একদম মন থেকে বাসবো। স্বর্ণের মধ্যে খাইদাস আম্মা, কিন্তু আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই, বিশ্বাস করেন। আর আমার কাছে তো এরকম টাকা নাই, এই জন্য আমি পান লয়ে এসেছি। হয়েছে, একটু পান দিয়ে আমার ভালোবাসার দরকার নাই। এই দুনিয়াতে যে যারে বেশি দিতে পারবো তারই দাম আছে। আমারে যে দিতে পারবো, খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, আমার কাছে তারই দাম আছে। একটা কথা কই আম্মা, দেখেন টাকা পয়সায় কিন্তু আসল জিনিস না, মানুষের মন রইল সবচেয়ে আসল। টাকা পয়সা আজকে আছে, কালকা নাই। আর আপনি যে আপনার মেজো জামাই আর ছোট জামাইয়ের কথা কইলেন না, আল্লাহ এগো ভালো রাখছে, ভালো আছে, আমি খুব খুশি। কিন্তু আল্লাহ চাইলে 1 মিনিট লাগবে আপনার মেজো জামাই আর ছোট জামাইয়ের ধন সম্পদ আল্লাহ কাইরা নিতে। এখন আমার আজকে আপনি গরিব কইতেছেন না, আমি গরিব, আমার লগে কত খারাপ ব্যবহার করতেছেন না। আমি সামান্য আপনার 10 টাকার পান আনছি দেখে, আমি সামান্য কটা পান আনছি দেখে আপনি কত কথা শুনাইতেছেন না। আমি 10 টাকার পান আনছি, আল্লাহ যদি চায় আমি একদিন বড় লোক হবো, তখন কিন্তু আম্মা এই কষ্টটা থেকে যাবে আমার। তোমার এসব গল্পে আমার মন ভরবো না। এই দুনিয়াতে টাকাই সব কিছু। এই যে তোমার টাকা নাই, তোমার যদি টাকা থাকতো তাইলে তো তোমারে আমি বাবা সোনা কইয়া টেবিলে বইসা মাছ মাংস আদর কইরা খাওয়াইতাম, এত দুর্ব্যবহার করতাম না, বুঝো নাই? আম্মা আপনার কথা আমি বুঝছি, আমি জীবনে আর কোনোদিন কিছু আনম না আপনার জন্য। যেদিন বড় হম, আল্লাহ যদি কোনদিন বড় লোক বানায়, ওই দিনে আমি আনম বেশি বেশি আপনার জন্য। আপনার যা চাইবেন আমি তাই আনম। এখন যেহেতু পানটা আনছি ভালোবাসা, নেন পানটা নেন। ভবিষ্যতে কোনোদিন এরকম আদিকলিপুনা করলে না তোমার খবর আছে, ছোট লোক গরিব পুনানকার। আফা দাঁড়াও, তোমার জামাই যে বাজারের থেকে মাল লেগা হুদা 500 বাড়ি লয়ে আহে,
এই পান সুপারি ডাইনা প্রমাণটা কি করতে চায় যে সে তারে অনেক ভালোবাসে, মানে তোমার জামাই আমগো মারে অনেক ভালোবাসে, আমার মার মনটা জয় করে লইতে চায় না। তোমার জামাই কি চোখে দেখে না আমগো দুই বোনের জামাই কি আনে মার লেগা? সুন্দর সুন্দর শাড়ি আনে, মা যেটি পছন্দ করে গয়না আনে, চুড়ি আনে, এটি আনতে পারে না? আমার স্বামীর যেমন সামর্থ্য এমনই তো আনবো, তার চেয়ে বেশি কিভাবে আনবো? আমার স্বামীর তো আর তবু স্বামীগো মতন অসৎ টাকা ইনকাম না যে আমার মাল লেগা শাড়ি চুড়ি মিষ্টি অনেক কিছু নিয়ে আইবো। সে যেমন পারছে তেমন নিয়ে আইছে। আমার না শরীর জ্বলে না। তোরা জানোস না বড় বোনের লগে কেমনে কথা কইতে হয়? খোঁচা দিয়া তো বোন কথা কইতে কম কস না। তুই কত বড় একটা কথা কইলি, আমগো জামাইরে অসৎ পয়সা কামাই করে। আসলে কি তোর গায়ের ভিতরে জ্বলে, তোর জামাইর তো মুরদ হয় না। মানুষের এটাই একটা সমস্যা বুঝছস, যে যেটা না পায় অন্যজনটা পাইতে দেখলে হেডার লেগা তার শরীর জ্বলে। এত বড় বড় কথা কইস না তোরা। এই তোর জামাই কয় টাকা বেতন পায়? 50,000 টাকা বেতন পায়। আর তুই কয় টাকার ফ্ল্যাটে থাকস? 40,000 টাকা ভাড়া দেস ফ্ল্যাট ভাড়া। হ্যাঁ, এত টাকা কই থেকে আহে? যে 40,000 টাকা ফ্ল্যাট ভাড়াই দেয় তার কাছে আর কয় টাকা থাকে? আর তুই যেই সাজ পোশাক পরস, যেই দামি দামি শাড়ি চুড়ি গয়না আর লিপস্টিক তো ঠোঁটের মধ্যে 24টা ঘন্টাই লাগানো থাকে। হ্যাঁ, কয় টাকা ইনকাম তোর স্বামী যে তুই এত দামি দামি জিনিস পরস? কেমনে ইনকাম করে কি করে মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? সব বুঝি। তোর স্বামী হালাল টাকাতে ইনকাম করে না, ঘুষ খায়। এই কারণে এত কারি কারি টাকা ইনকাম করতে পারে। আর তুই, তোর স্বামীর কয় টাকা ইনকাম? হ্যাঁ, শুনছি তোর স্বামী নাকি 40,000 টাকা পায়। এই 40,000 টাকা দিয়া তুমি বাড়ি গাড়ি সব কইরা ফেলতে পারছো। হ্যাঁ, মানুষ কি কিছু বুঝে না? দুইজনের যে এত বড় বড় কথা যে আমার গো স্বামীরা অনেক কিছু নিয়ে আহে, মাল লেগা স্বর্ণে চুরি নিয়ে আহে, দামি কাপড় নিয়ে আহে, খাবার নিয়ে আহে। তোর জামাইরা আনবো না, আমার জামাই আনবো? হ্যাঁ, আমার জামাই আনবো? আমার জামাই তো সামান্য কৃষি কাজ করে, সে এত কিছু কেমনে আনবো? কারণ আমার জামাই না হালাল টাকা রোজগার করে, হালাল টাকার মধ্যে অনেক শান্তি আছে। তাই তার সামর্থ্য যতটুকু হইছে সে ততটুকুই আনছে। পান আর সুবারি, তার ওই পান আর সুবারির মধ্যে তার শাশুড়ির প্রতি একটা ভালোবাসা আছে, মায়ের ভালোবাসা, যেটা বোঝার মতন তগো কোনো ক্ষমতা নাই। বুঝতে পারছস? তগো দুইজনের লোক কথা কইতেও আমার ঘৃণা লাগে। আর আমার মা, আমার মার কথা কি কম? আমার মারে যদি আমার স্বামী ওই কারি কারি বাজার কই রান্না দিতে পারতো তোর জামাইগো মতন, তাইলে সে চোখের মনি হইয়া থাকতো। কারণ সে তো মিথ্যা ভালোবাসাটারে বেশি প্রাধান্য দেয়। সত্যিকারের ভালোবাসা কি এই জিনিসটা বোঝার মতন ক্ষমতা যেমন আমার মারও নাই, তেমন তগো দুই বোনেরও নাই। তগো দুই বোনের যদি থাকতো তাহলে তগো বড় বোন আনে। তোরা আমার এমন করে অসম্মান করে কথা কইতি না। আমার স্বামী অল্প টাকা ইনকাম করে দেখা তোরা আমারে বুইনি মনে করস না। একটা কাজের মহিলার লোকেও মানুষ ভালো ব্যবহার করে, কিন্তু তোরা দুইটা সারাক্ষণ আমার লোকে একটা বান্দির মতন ব্যবহার করস। কে কি কারণে? তগোটা খাই না পুরি আমি? হ্যাঁ, আমার না ওইসব অসৎ টাকা লাগবো না। আমার জামাই হালাল ভাবে যেটা ইনকাম করে ওইটা নিয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোরে যে আমার কি কইতে মন চাইতেছে, আজকাল তুই খালি বড় বোন দেখা বাইচা গেলি গারে আমগো দুই বোনের রাত থেকে। কারণ টাকা কামাই তো যোগ্যতা লাগে, কষ্ট করে লেখাপড়া শিখছে, বড় হইছে, অফিসার হইছে। তোর জামাই রে কোয়া, তোর জামাইয়ের যোগ্যতা দিয়ে কামাই করতে কোয়া 15-20 লাখ না, মাসে 15-20 হাজার টাকা কামাই করতে। কারণ টাকা কামাই করতো যোগ্যতা লাগে, চুরি করুক ডাকাতি করুক কামাই করন দিয়েছে কথা। তার মানে কি? তার মানে তোরা দুজন স্বীকার করলি তগো জামাইরা চুরি ডাকাতি কইরা সুন্দরভাবে জীবনযাপন করতেছে? বাহ, খুব ভালো। আসলে তগো মতন মানুষরে না পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তোরা যে আমার মায়ের পেটের বোন আমি তো ভাবতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি এবার এই কথা কখন করলাম আমগো জামাইরা চুরি ডাকাতি করে? এর জন্যই তো তগো দুই বোনেরে আমার মায়ে অনেক পছন্দ করে। কারণ আছে, কারণ কি জানোস? আমার মা তো নিজেই একজন লুবি। কিরে তুই কেমন মাইয়া, নিজের মারে তুই লুবি কইতাছস? আবার সব কি কথা? আবার মার সাপোর্টে টানে, মার লেগে দরদ উতরায় পড়ে না? আবার মারে খারাপ কইতাছে, বুঝোস না কে কথার বাস? ওই বই নিলে কি ওই চাইতাছিল কি যে আমগো গ্রামে বিয়ে হইতো, সারাদিন পরে আমরা ডাল দিয়া আর পানি ভাত দিয়া একবেলা খাইতাম। আসলে কি আমগো দুই বোনের তো ভালো জায়গায় বিয়ে হইছে, আমরা এখন সুন্দর সুন্দর কাপড় চোপড় পিন্দি, গয়নাগাটি পিন্দি। আর তার চাইতে বড় কথা আমরা প্রতি বেলায় বেলায় মোরগ পোলাও খাই, এটা ওর সহ্য হয় না।
তগো জামাই গো না করে টাকা হইছে, এই কারণে মানুষরে মানুষ মনে করতেছস না। আমি যে তগো রক্তের বুইন, বড় বুইন, হ্যাঁ আমারে তোরা মূল্যায়নই করতেছস না। তগুলোকে কথা কই আমার সময় নষ্ট করতে চাই না, আমার অনেক কাম আছে। আই সর। কি হলো? ওই আমারে ধাক্কা মেরে গেল গা। দেখ গা ওর জীবনে কত ধাক্কা খাইতেছে, আমাকে ধাক্কা দিয়া যাইব না তো কি করব? কিছু তোর করার নাই ওর। আয় বাবা, অনেক আরাম লাগতেছে। তুমি তো অনেকক্ষণ ধরে আমার পা টিপতেছ। তুমি যে এখন রেস্ট করো গা, আমার আর লাগবো না। লাগবো না কেন আব্বা? আপনার পা টিপতেছে বড় জামাই, কি সুন্দর। বাপের পাও কি আমি টিপতে পারি না? কি কইলেন ভাইজান? বাপ? বাপ হয় কেমনে? আপনার বাপ তো আর একজন, এত শ্বশুর। নিজের বাপের পা টিপলেটা মাইনে নিতাম, শ্বশুরের পা টিপতেছেন। জানি এটা আমার শ্বশুর, আমার শ্বশুর বাপের সমতুল্য। আর বাপের পাও টিপা সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ দুলা ভাই, আপনি ঠিকই কইছেন, সবার ভাগ্যে এই পা টিপা জুটে না, আপনার ভাগ্যেই জুটছে। এই বেয়াদবের মতন কথা কইতেছ কেন? হ্যাঁ, আমার বউ একটা বেয়াদব, আর মায়াগুলির লেগেও দুইটা জামাই আনছে বেয়াদব। হবা আমরা পা টিপতে পারি না বলে আমরা বেয়াদব হয়ে গেছি। মানে আপনার পা টিপতে পারলে আমরা আদব কায়দা শিখুম, মানে তা কইতেছেন না? দুলা ভাই পা টিপতেছে, উনি আদব কায়দা জানে, আমরা পা টিপতে পারি নাই, আদব কায়দা জানি না। কিন্তু শুনেন, আমরা আদব কায়দা আর বেয়াদব যাই কন, আমরা আপনার পা টিপতে পারুম না। কামলার কাম কামলাই করে, আমরা হচ্ছে বড় ঘরের সন্তান, এই পা টিপা কামলাগিরি করা আমাদেরকে মানায় না। বেশ বাস দেখে বুঝেন না আপনি? দেখছো, দুটো ফাজিল জামাই লইছে আমার বউ, তোমার শাশুড়ি। এই আমার চোখের সামনে যাও, এখানতে যাও। আব্বা, উচিত কথা কইলে কারো সহ্য হয় না, সবারই গায়ে লাগে। চল টিপেন দুলা ভাই, বেশি করে টিপেন, টিপেন টিপেন। জামাই বাবাজি, তুমি অগো কথায় কিছু মনে করো না বাবাজি। আরে কি হইলো? চুলার মধ্যে রান্না বহাইছি, তুমি আমার এমন করে টাইনা নিয়ে এলা কেন? সারা জীবন তো রান্নাই করবা, এই নাইছো কি দাসীবান্দি করতে? আচ্ছা তোমার আমি একটা কথা বলি, তুমি তোমার বাপের বাড়িতে আমার কেন আনছো? কেন নিয়ে এলা তোমার বাপের বাড়িতে আমার? এরকম অপমান সহ্য করার জন্য? হ্যাঁ, অপমান করার জন্য নিয়ে আসছো তুমি? আমি তো আইতেই চাই নাই, তুমি কেন আনছো আমারে? তুমি একলাইতা। আরে তুমি এটা কেমন কথা কইতাছো? আমার বাপের বাড়িতে আমি একলা একলা আম্মু? হ্যাঁ, আমার বাপের অসুস্থ, তাছাড়া তোমার দেখতে চাইছে, এই কারণে তোমার নিয়ে আইছি। আব্বারে দেখতেছো ভালো কথা, তুমি একা আইতা, আমারে কেন আনলা? আর তোমার যে দুই বোন জামাই, বড় লোক বোন জামাই, কোটিপতি বোন জামাই, তো আমার দেখতেই পারে না। আর আমার শাশুড়িও তো এরকমই, আমার সহ্যই করতে পারে না। হ বুঝছি, তোমার খারাপ লাগে। তোমারে যে আমার দুই বোন জামাই, দুই বোন, আমার মা অপমান করে, তাতে কি আমার খারাপ লাগে না? আমারও তো খারাপ লাগে। শুধু বাবার মুখের দিকে তাকায় আমরা এই বাড়িতে পড়ে রইছি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার বাপে তো তোমার লগে খারাপ ব্যবহার করে না, আমার বাপে তো তোমার অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। হ্যাঁ, তোমারে পছন্দ কইরা আমারে তোমার লগে বিয়া দিচ্ছে। তুমি সবার কথা বাদ দিয়া আমার বাপের কথা চিন্তা করো। হ্যাঁ, কি কইলো না কইলো, হ্যাঁ কথায় গুরুত্ব দিও না। ওরা যদি ভালো মানুষ হইতো তাহলে তো আর এমন করতো না। তুমি এটা কেমন কথা কইলা? তুমি এই সংসারের মাইয়া হইয়া তোমার মুখে কিন্তু এই কথা শোভা পায় না। এই সংসারটা তো চলো তোমার মার কথায়, তোমার বাবার কথায় কিন্তু সংসার চলে। তোমার বাপের কি 10% মূল্যায়ন করে তোমার মায়? তোমার বাপের তো এই সংসারে 10% মূল্যই নাই, কোনো মূল্যই নেই তোমার বাপের এই সংসারে, যত মূল্য তোমার মার। তাহলে তোমার আব্বারে ভালো দিয়া আমি কি করব? আমার মার কাছে আমার বাপের দাম থাকুক আর না থাকুক, আমার আল্লাহর কাছে ঠিকই আমার বাপের দাম আছে। আমার মা তো লুবি, তার কাছে হইছে যার কাছে টাকা বেশি তার মূল্য বেশি। তার দুই জামাইয়ের অনেক টাকা দেখা তার মূল্য তার কাছে অনেক বেশি, আর তোমার টাকা কম দেখা আমাকে মূল্য কম। এই কারণে মুখ দিয়া যখন যা আহে তখন তাই কই অপমান করে। শোনো, এই বাড়িতে শুধু আমি একটা উদ্দেশ্যে আহি নাই যে আমার বাপে অসুস্থ এই কারণে আইছি। আমার উদ্দেশ্য আরেকটা আছে। তুমি হইছো এই বাড়ির বড় জামাই, আমার স্বামীর অধিকার আছে এই বাড়িতে, আর আমার স্বামীর সম্মান আছে। সেই অধিকার আর সম্মানটা আমি আদায় করতে আইছি। তুমি কোন অধিকারের কথা কইতাছো? মানে আমি এই বাড়ির বড় জামাই, এই অধিকারের কথা কইতাছো?
আমি তো এবারই বড় জামাই না। আমার কাছে মনে হইতেছে তো আমি এবারে কামলা গোমস্তা ভিক্ষু করছো, আমি অধম এই বাড়ির। আর আমার কি মানে? তোমার মায় মানে, তোমার দুই বোন মানে, তোমার দুই বোন জামাই মানেই না। কে মানলো আর না মানলো সেগুলো আমার দেখার বিষয় না। এই বাড়িতে যে আমার স্বামীর অধিকার সেইটা আমি আদায় কইরাই চান, সেটা আজকে হোক আর কালকে হোক। শুনো, মানুষের না ভালোবাসা অনেক কিছু আদায় করা যায়, এই জিনিসটাই আমি প্রমাণ করতে চাই। শুধু টাকা পয়সা দিয়া না, ভালোবাসা দিয়া, সম্মান দিয়াও যার যার জায়গাটা সে প্রমাণ করতে পারে, আর সেটা তোমার করতে হবে। আমার করা লাগবে না, অনেক হয়েছে। আর না, দুনিয়াতে তোমার মায় আর তোমার বোনেরা আঙ্গুল দিয়ে দেখাই দিল যে টাকা পয়সাই সব। তুমি যত ভালোই হও, যত কিছুই করো, কোনো মূল্য নাই। শ্বশুরবাড়িতে যত টাকা ঢালতে পারবা, যে যত টাকা বেশি দিতে পারবো তার মূল্য বেশি। এনাতে কিছু ভালো লাগে না। এনে থাকলে আমার মান সম্মান আরো যাইবো। এখন তুমি আমার সাথে চলো, কাপড় চোপড় গুছাও, আমি আমার বাড়ি যাবো। চলো। আরে তুমি মাথা গরম করো না তো, পাগল হয়ে গেছো? হ্যাঁ, আর 2-4টা দিন থাকিয়ে আব্বা একটু সুস্থ হইলেই পরে আমরা যাবো। যাও তুমি ঘরে যাই, বহো, আমি রান্না করে যাই। সারা বাড়িতে খুঁজো, মারে পাইলাম না। অনেক রাস্তায় যায় খুঁজুম, দেই মায় কই গেছে। আরে মা, তুমি কই গেছিলা? সারাটা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজছি, তোমারে পাই নাই। খুঁজতেছস কেন? তোমারে খুঁজবো না? আব্বাটি কি শুরু করছে কও তো মা? হ্যাঁ, বড় মাইয়ের জামাইরে দিয়ে পাউটি পাইতেছে। টিপাকা গিয়া, হ্যাঁ বড় মাইয়ের জামাই তো ফকির। আমগো তুই জামাই কি ফকির? আমগো তুই জামাই তো কোটিপতি। আর আমগো তুই জামাই কি আব্বার পাউ টিপবো? আর হ্যাঁ বড় মাইয়ের জামাই তো বেকার। আর আমগো জামাইরা পাউ টিপে না দেখা আব্বার কাছে খারাপ হয়ে গেছে গা। মা, আব্বাই যদি এটা বুঝতো তাহলে এরকম কাণ্ডকলাপ করতো না। বুঝতো যে বাড়িতে দুরা কোটিপতি জামাই আইছে, হ্যাগুলোকে তালে তাল মিলে আসতো। তা না করে বড় মেয়ের জামাইরে নিয়ে এই নাচা শুরু করে দিছে। এটা কি কোনো কথার মধ্যে পড়ে? তুমি কও, এগুলা কি দেখা যায়, সহ্য করা যায়? কি কস তুই? আমি একটু বাড়ি থেকে বাইরে হলে শুরু হয়ে যায় না? আমার কি ঝি জামাই নিয়ে সংসার করতে দিব না তোর বাপে? তোর বাপে না অমানুষ হয়ে যাইতেছে দিন দিন। আব্বার জ্ঞান বুদ্ধি জীবন হইব না। যদি আব্বার জ্ঞান বুদ্ধি হইতো আর তুমিও যদি বুঝার হইতা, তাহলে আমাকে 3 বোনের এক জায়গায় বিয়া দিতা। মানে সব জায়গায় গরিব ঘরে আমাকে বিয়া দিতা। গরিব দিলে গরিবই দিতা, বড় লোক দিলে বড় লোকই দিতা। না, দুইজনের দুই জায়গায় বিয়া দিয়া এখন খালি আমগরি খালি কথাই শুনতে হয়। তোরা দুইজনে কি তোর বড় বোনের মতো পান্তা ভাত মরিচ পোড়া খাইতে চাইতেছস? তোকে ভালো করে বিয়া দিছি, তোকে ভালো লাগতেছে না? না, ওরা যা খুশি তা করুক গা, তোকে ওইদিকে কান দেওয়ার দরকারই নেই। ওই মোরগ পোলাও খেয়ে লাভ কি, যেটা হজমই না হইব? ঠিকই কইছে দোলায়। দাঁড়া, তোর বাপেরে ধরতাছি। আমার বাড়ি ডারে কি সার্কাস বানাই লইছে? ভালো হইছে, এইবার দেখবি আব্বার কি অবস্থা করে। তেল শরীরের ভিতরে কোন হানে আছে আমার মায়ের চিপড়ায় বাইর করবো। খুশি হয়েছি। মা, তোমার লগে আমার কথা আছে। কি কথা? পরে শুনুম, এখন আমার সময় নাই। আরে শোনো, কি শুরু করছো তোমরা? আমারে অপমান করো, কিন্তু তোমার জামাইরে তোমরা এরকম অপমান করো কি লিগা? কি দোষ করছি আমরা? আমি কি আমার জামাইয়ের আব্দুরা কি পালাই গেছিলাম? আমারে তো তোমরা মিলেই বিয়া দিছো, তাহলে এখন কি লিগে এমন করতাছো? আমি তোরে দেখে বিয়া দেই নাই, বিয়া দিছে তোর বাপে। কি কইলা তুমি এটা? হ্যাঁ, তুমি আমার বিয়া দাও নাই, আমার বাপে দিচ্ছে। আমার বাপে থেকে কি তুমি আলাদা? হ্যাঁ, আমার বাপে যদি আমার গার্জিয়ান নয়, তুমিও তো আমার গার্জিয়ান। তোমরা সবাই মিলেই তো আমার বিয়া শাদী দিছো। হ্যাঁ, মানলাম আমার স্বামী গরিব মানুষ, তাকে পরিবারে তারা গরিব, এটা কি তাকে অপরাধ? কিন্তু আমাগো শ্বশুরবাড়ির এলাকায় আমার শ্বশুরবাড়ির মতন পরিবার আর একটাও নাই। তারা গরিব হইতে পারে, তাকে পারিবারিক শিক্ষাটা অনেক বড়। আর তোমার যে 2 মাইয়া বিয়া দিছে অনেক বড় লোক জায়গায়, কি লাভ হইছে কও তো? কি লাভ হইছে? কোনো দিন ওর শ্বশুর বাড়ির কোনো মানুষকে এই বাড়িতে আনতে পারছো? হ্যাঁ, আপ্যায়ন করতে পারছো না? তোমরা ভালো মতো যাইতে পারছো? এরা তো গ্রামগঞ্জের মানুষ গো, নাক ছিটকায়। এখন কি করবা? এগুলা মাইনা নিতেছো না? কি লেগা মাইনা নিতেছো? এরা বড় লোক এর লিগা। আর আমার স্বামী গরিব দেখে আমার স্বামীর লগে এরকম ব্যবহার করতেছো। দেখো মা, এগুলা কিন্তু আমি মানতে পারবো না। এই, তুই এত বড় বড় কথা কস কেন? হ্যাঁ, আর তুই কি মন মাইয়া মায়ের মুখে মুখে তর্ক করস? তুই জানোস না আমার 2 মাইয়া যে বিয়া দিছি, আর শ্বশুর শাশুড়ি সবাই অনেক বড় লোক। ওকে কি সময় আছে আমার সাথে দেখা করার, কথা কওনের? তোর শ্বশুর শাশুড়ি তো বেকার, আইবো না কি করবো? কি কইলা তুমি?
আমার শাশুড়ি বেকার, এই কারণে 2 দিন পর পর তোমাকে বাড়িতে আহে। জি না মা, তুমি ভুল করতেছো। সে আত্মীয়তাটা ভালো বুঝছে, এই কারণে তোমাকে খোঁজ খবর নিতে আহে। তাই বইলা তারে খুব তুচ্ছ কইরো না, বুঝছো? আর তোমার ওই বিআইনরা জীবন তো ভালো করে জিজ্ঞেসও করে না তোমরা কেমন আছো, কি খাইতাছো। আত্মীয়তা কারে কয়? খোঁজ খবর নিলেই তো আত্মীয়তা কয়। খোঁজ খবর না নিলে কি কোনো আত্মীয় থাকে? তুমি তো আমার শ্বশুর বাড়িতে গেছো, আমার শ্বশুর বাড়িতে গেলে তোমারে কেমন আপ্যায়ন করে, কেমন যত্ন করে তুমি দেখছো। আর তোমার বড়লোক মায়া গো শ্বশুর বাড়ি, ওই জায়গায় যদি যাও আমার তো মনে হয় তোমার চাইরানা দিয়াও গুনবো না। হ্যাঁ, এরা মানুষের মূল্যবুদ্ধি বুঝে না। এই শোন, আমার খোঁজ খবর নেক আর না নেক, আমার 2 মাইয়া যে বড় লোক বাড়িতে বিয়া দিছি, এই সারা গ্রামে তার একটা নাম আছে। তার থেকে বড় কথা হইলো তাকে টাকা পয়সা আছে, তারা বড় লোক। তোমার কাছে টাকাই সব কিছু, মানুষের কোনো মূল্য নাই। ঠিক আছে, তোমার কাছে মূল্য থাকুক না থাকুক ওগুলো আমার জানার দরকার নাই, কিন্তু এই বাড়িতে যতদিন আমার স্বামীরে নিয়ে আমি আসছি, আমার স্বামীরে কোনো অপমান করে কথা বলবো না, এগুলা কিন্তু আমার সহ্য হইব না। ফকিনির নাম মিয়া খান, যত সব। আরে আরে আমার কথাটা তো শুনো, তুমি এমনি কোনো কথা শুনবো না, ছাড়ো তুমি আমারে। দেখো আমার একটা কথা শুনো, তুমি এইভাবে চলে যাও না, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি। কি কইলা? আমি আরো কয়েকদিন থাকি না? আমি কি মানে কলুর বলদ পাইছো আমারে যে আমি শ্বশুরবাড়ি থাকি আমি অপমানিত হমু? তুমি জানো আমি যদি আর একটা দিন থাকি আমার আব্বা মা শ্বশুরবাড়িতে আইব, আয়া যখন দেখবো যে তোমার বোন জামাই একটা গরিব ফকির মিসকিন, আমার ইজ্জতটা কই যাইব? আমার বাপ এলাকায় একটা ডাকনাম আছে, এলাকায় ডাকনাম আইছে বলে আমি তোমার বাড়িতে বিয়ে করছিলাম, তোমার আমার পছন্দ হয়েছে, তোমার আমি ভালোবাসি বইলা। কিন্তু কি তোমার বাপ মাই সম্মানটা রাখছে যে তার ছোট মাইয়ারে এমন জায়গায় বিয়ে দিছে যে যার ডাকনাম আছে? তোমার বড় বোন কি কামটা করলো? একটা ফকির মিসকিন দেখে বিয়ে করছে, সেটার পরিচয় দেওয়া যায় না। আর তার পরিচয় না দিতে পারে, আমার তো একটা পরিচয় আছে, আমার একটা মান সম্মান আছে। আমার বাপ মায়ে যখন দেখবো যে আমার বউয়ের বড় বোনের জামাই ফকির মিসকিন, আমার তখন কি কথাগুলো কইব তুমি বুঝতে পারতেছো? তাই আমি চিন্তা করছি আমি অপমানিত হওয়ার আগে থেকে আমি থেকে চলে যাই। দেখো আব্বাই ওইভাবে তোমার কথাটা কয় নাই, আর আমার শ্বশুর শাশুড়ি মানে তোমার আব্বা আম্মা যাইবো, হ্যাঁ রাইতে দাও, হ্যাঁ আপ্যায়নে কোনো ত্রুটি আমি রাখবো না। দেখো আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, শত হইলেও তুমি এই বাড়ির জামাই, তুমি যদি ভাবে চলে যাও গ্রামের মানুষজন দেখলে কেমন দেখা যাবো না বিষয়টা? এই তুমি যেগুলো বিহিত করবা, কি বিহিত করবা? তোমার বাপের পা টিপতেছিল কি তোমার বড় বাপার জামাই, সে হচ্ছে কলুর বলদ, ফকির মিসকিন কৃষকে পা টিপতেই পারে, কামলা খাইতে অভ্যাস। আমি কুটিপতির পোলা, আমার পা টিপাই মনে করো মুনি রাইখা, বাড়িতে কামলা রাইখা আমারে কয় আমার শ্বশুর পা টিপতে। এই আমার দিকে এটা যায়, আমি শ্বশুর পা টিপবো? আমি কি শ্বশুর পা টিপার জন্য শ্বশুর বাড়িতে আইছি? আমি তোমারে কইলাম তো আমি মার কাছে কইয়া এর একটা বিহিত করুম, তোমার আব্বা মা আইলে হ্যাঁ যদ্দূর যেহেনে যা করা লাগে আমি আর মাই মিল্লা সবকিছুর ব্যবস্থা করুম। দেখো মানুষের জীবন আপ্যায়নে চলে না, মান সম্মান বলে কথা আছে। আর যারা আমরা কুটিপতি না, বড় লোক না, আমার কাছে মান সম্মানটা সবচেয়ে বড় বিষয়। আমরা চাই না আমাদের মান সম্মান এক চুল পরিমাণ কোনো কাজে যেন আমাদের নষ্ট হয়। আর আমার বাপ মা এই বাড়িতে যখন আইবো, যখন এই জিনিসটা জানবো, আমাদের মান সম্মানের পুরাটা ধুলাই মিশা যাইব। দেখো আমি বাড়ির জামাই বইলে আমি চলে যেতেছি, আমি চাই তোমার বাড়িতে কোনো ঝামেলা না হোক, তোমাকে ভালোর জন্য আমি ভালোই যাইতেছি। তুমি আমার বাপ মারি চিনো না, আমার বাপ মারে আমি চিনি। আমার বাপ মা যদি বাড়িতে একটা তুল কালাম হয়ে যাবে, তখন কিন্তু তুমি দেখবা এমন হইতে পারে তোমার লগে আমার ডিভোর্স হয়ে যাইব। আর তোমাকে যে বাড়ি, এই বাড়িতে তো গাড়ি নিয়ে ঢুকাই যায় না, গাড়ি রাখাই তো ওই রাস্তার মধ্যে মেন রোডে, এই রাস্তাটা হাইটে আইতে হয়। আর আমার বাপ মা তো মনে করো জীবনও হাইটে বাড়িতে পা দিব না। আমার কেবল তুই কোন বাড়িতে বিয়ে করছস? দেখো আমি কই কি ভালোই আমি যাই গে। আর শোনো তোমার বেড়ানি যদি এতই শখ, তুমি বেড়াও না তো নাই, তোমার বেড়ানি শেষ হলে আমার কল দিও, আমি গাড়ি পাঠাই দিব, তুমি গাড়িতে করে শ্বশুর বাড়িতে আইবা, কয়ে দিলাম। দেখো একটা কথা, তুমি কি আমারে কুবাইবে নাকি? হ্যাঁ এখানে মাটি কুবাইতাছো আর সংসারের মধ্যে অশান্তি লাগায় থিয়া দিছো।
দিন দিন বয়স হইতাছে আর ভীমরতি বাড়তাছে তোমার। আমি সংসারের মধ্যে অশান্তি লাগাইলাম কই? সংসারের মধ্যে যদি কেউ অশান্তি লাগায় থাকে সেটা তো তুমি লাগাইছো। কি কইলা? কি কইলা তুমি? আমি সংসারের মধ্যে অশান্তি লাগাই? আমি অশান্তি লাগাইলে না টিকতে পারতা না। দেখো না, আমি আমার দুই মাইয়ারে পছন্দ করে বিয়া দিছি। দেখছো গো সাজ পোশাক, কাপড় চুপুর, খানা পিনা, চলাফেরা দেখলে মনটা বইরা যায়। তুমি এটা কি করছো? একটা ফকিরা চাষা পুষা ধরে আমার বড় মাইয়াটারে বিয়া দিয়া দিছ। শোনো, আমি তোমার একটা কথা কই, আমার বড় মায়ের জামাই গরিব হইতে পারে কিন্তু মানুষ ভালো। হ্যাঁ, মানুষ তো ভালো হইবই। তোমার বড় জামাই তো তোমার পাও টিপ্পা দেয়, আর আমার ওই দুই জামাইয়ে তোমার পাও টিপ্পা দেয় না, তোমার পাশে যা বসে না, এই জন্য ওরা ভালো না। না কিন্তু আর আমার মাইয়ার গুলারে তো ভালো রাখছে। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কবে মানুষ হইবা? এই একদম মুখ সামলায় কথা কইবা। আমার মানুষ হইতে কইতাছো মানো? এত বছর আমার হইলে সংসার করতেছো, আজকে তুমি আমারে কো মানুষ হইতে? আমি মানুষ না তো কি গরু ছাগল? তুমি যদি মানুষ হইতা তাইলে তোমার পেটে 3টা মাইয়া হইছে, 2 মেয়েরে এক চোখে দেহ আর বড় মেয়েরে আর এক চোখে দেহ। আর শোনো, আচার ব্যবহার হয়েছে মানুষের সব, আর যেটা আমার বড় জামাইয়ের মধ্যে আছে তোমার ওই 2 জামাইয়ের মধ্যে নাই। শুনো, খালি ব্যবহার ভালো হইলে হয় না, চলতে গেলে ভালো মানুষ হইতে গেলে টাকাও লাগে, টাকা। বুঝো নাই? আমার ওই 2 জামাইরে দেখছো, মেজো জামাই ছোট জামাই, কি বেশভূষা, আর আসলে মন বইরাম করে খাওয়ান দেয় আর কত কিছু নিয়ে আসে। আর তোমার বড় মেয়ের জামাই কি করে? আসে এখানে জানি একটু ভালো মন্দ খাইতে পারি, কোনো কিছু তো নিয়েই আসে না। এই যাও তো, কানের সামনে তো বেরবার করো না, তোমার খাইতে খাইতে না জিব্বাটা 5 হাত হয়ে গেছে। তুমি কাম করো না, যা খুশি তাই করো, আমার একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ, তোমার বড় জামাই আর বড় মাইয়া মাইয়া করো না, ঠিক আছে? আমার ওই 2 মাইয়া জামাই যেন তোমার কোনো আচরণে কষ্ট না পায়। যাও, খবর লেও, খালি পয়সা যার আছে তার গুণ গান গায়, খবর লইব। আব্বা, তুমি আমারে কেমন জায়গায় বিয়া দিলা? কেন মা, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা তো আছেই। সমস্যা যদি না থাকতো তাইলে কি আমি এই কথা কই? তুমি কি পারতা না আমার একটা ভালো পোলা দেখে বিয়া দিতে? কি কস মা, রাজুর মতন একটা ভালো পোলা খুঁজে পাওয়া যাইব? ওর মতন একটা ভালো পোলা এই গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাইব না। হ, তোমার কাছে যেটা ভালো অন্য মানুষের কাছে যেটা ভালো নাও লাগতে পারে, কারণ আমার মা আর আমার 2 বোন তারা আমার স্বামীরে পছন্দ করে না। তুমি তো আমার এর চেয়ে ভালো পোলার কাছে বিয়ে দিতে পারতা। আচ্ছা আব্বা, আমার 2টা বোনের জামাই কত বড় লোক, টাকা পয়সা আছে। আজকে আমার স্বামীর টাকা নাই দেখা তার কোনো মূল্য নাই, সব সময় আমার স্বামীর অপমান করে কথা কওয়া হয়। আমার এগুলা সহ্য হয় না। তুমি কও, আমি কি তোমার পছন্দে বিয়ে করে কি অপরাধ করছি? হ্যাঁ, আমার 2 বোনের জামাই, হ্যাঁ গো, অনেক যত্ন আছে, তা করে মা ভালো করে দেখতে পারে। আর আমার স্বামীর 2 চোখে দেখতে পারে না, কারণ আমার স্বামীর তো টাকা নাই। টাকা যার আছে তার মূল্য আছে, আর টাকা যার নাই তার কোনো মূল্য নাই। শোন মা, টাকা পয়সা এই জীবনের সবকিছু না। তুই কি রাজুর সংসারে সুখে আছিস না? যত কিছুই করুক, তারপর কি আমার স্বামীর কোনো দাম আছে? এই সংসারের মধ্যে আমার ছোট 2 বোন জামাই টাকা পয়সা দেয়। আমার স্বামীর তো এরকম অর্থ সম্পদ নাই যে তুমি করে মাসে মাসে টাকা দিই। এই কারণে তার কাছে এগুলা চোখেই পড়ে না। দেখ, আমি অসুস্থ বইলা রাজু এসা আমার পা পর্যন্ত টিপা দিল, আর তোর 2 বোন জামাইরে দেখ, ওরা আমার লগে কি ব্যবহারটাই না করলো। যাই হোক আব্বা, এই কথা এখন বাদ দাও। শুধু মনে কষ্ট পাইছি দেখা তোমার এই কথাগুলো আমি কইছি। যাও যাও, তুমি গোসল করে আহো, আমি তোমার লাগা খাওয়ান দিতেছি। আচ্ছা মা, যা। বড়াপা খারাপ,
কই যাইতাছস? আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি। শ্বশুর বাড়ি যাইতাছস ভালো কথা, তাহলে চুরি করে যাইতাছস কে? আরে কি কইতাছস আবল তাবল কথা? হ্যাঁ, আমার জামাই মোবাইল চুরি করবো মানে? আমগো কোনের কথা কই নাই, আর আমগরে কোন আর না কোন কিচ্ছু যায় আহে না। তোরা যে যাইতাছস গা, তোর জামাই যে আমার জামাইয়ের মোবাইলটা চুরি করে লিয়ে গেতাছে, আমি বিশ্বাস করি না। আমার স্বামী এমন কাজ করতেই পারে না। নাটক করিস না। আমার জামাইয়ের মোবাইলটা তোর জামাই চুরি করে লিয়ে গেতাছে। কি রে, কি হয়েছে এখানে? দেখো, তোমার মাইয়ার জামাই মোবাইল চুরি করছে, এর মধ্যে চুপে চুপে যাইতাছে গা। কি কইতাছস? কার মোবাইল চুরি হইছে? কার মোবাইল চুরি করছে মানে? আমার জামাইয়ের মোবাইল চুরি করছে। কি কস? আমার বড় মেয়ের জামাইয়ের মোবাইল চুরি হইছে? কে চুরি করছে? হ আম্মা, আমার মোবাইলটা সকাল থেকে খুঁজে পাইতাছি না। আমার মনে হয় আপনার বড় মায়ের জামাই চুরি করছে। হ্যাঁ, তোমার বড় মাইয়ার জামাই নিছে। বিশ্বাস না হলে ব্যাগাতায় দেখো গা, চেক করো। আমি পুরো গর্তন্ন তন্ন করছি, কোনো জায়গায় আমার জামাইয়ের মোবাইল নাই। আর এর মধ্যে তোমার বড় মাইয়ার জামাই হনে যাইতেছে গা, একদম পানির মতো পরিষ্কার। বিশ্বাস না হলে ওকে ব্যাগ বুক চেক করো। আচ্ছা, আমি দেখতেছি। মোবাইল এই যে, এটা কি? এলা বিশ্বাস হয়েছে তোর জামাই যে আমার জামাইয়ের মোবাইল চুরি করছে? একটা চোর জানে কোরআনকার। আর মোবাইল তো চুরি করবই, জীবনে অ্যান্ড্রয়েড ফোন চোখে দেখছে, চালাইছে তো সারা জীবন বাটন। তোর জামাই আমার জামাইয়ের মোবাইল চুরি করছে, তোর জামাই একটা চোর। একদম মিথ্যা কথা কবি না। মোবাইল তো বড় জামাই চুরি করে নাই। মোবাইল ওরা দুই জামাই মিল্লা বড় জামাইয়ের ব্যাগের মধ্যে লুকায় রাখছে। কি এখন চুপ করে রইছো কেন? হ্যাঁ, কথা কও না কেন? হ্যাঁ, আমি নিজে পছন্দ করা বড় মায়ের বিয়া দিছি বইলা তুমি কোনোদিন আমার বড় জামাইরে কোনোদিন জামাই হিসেবে মাইনা নাও নাই। গরিব দেখা তুচ্ছ তাচ্ছিল্য করছো। তোমার লগে তাল মিলে তোমার মেজো মেয়া, ছোট মেয়া, ওরাও ওর বড় বোনের লগে বেয়াদবি করছে। কত কথা শুনাইছে। মেজো জামাই আর ছোট জামাই আজকে পয়সা আলা বইলা অগরে তুমি মাথায় করে নাচছ। আজকে দেও ওরা চুরি কইরা বড় জামাই রে এই বাড়িতে চোর সাজা বাইর করণের লেগা এই নাটক সাজাইছে। আজকে আমি যদি না দেখতাম তাইলে আমার বড় মায়া আর বড় মায়ের জামাই চোর সাজা তোমরা এই বাড়ির থেকে বাইর করে দিতা। আমার পছন্দের কোনোদিন মূল্যায়ন করনি, আর করতাও না, করবাও না। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আব্বা, তুমি কষ্ট পাইও না। তোমার এই দুই মাইয়া আমার পিছনে এমন ভাবে লাগছে, মনে হইতাছে আমি ওগো জনম শত্রু। ওরা ভুইলা গেছে আমি ওর রক্তের বুইন। আচ্ছা, তোরা কত তোকে কি এমন ক্ষতি করছি? আমার স্বামী তোকে কি ক্ষতি করছে? এই পর্যন্ত আমার বাপের বাড়িতে আমার স্বামী তার অধিকার পায় নাই, কিন্তু তোরা দুই বোন তোর স্বামী করে নিয়া সুন্দর মতো এই বাড়িতে সবকিছুর অধিকার পাইছস। তোরা আরো শুকরিয়া কর, ভালো থাক। আমি গরিব, আমার গরিব স্বামী, আমি তো ভালো আছি। আমি গরিব দেখা কি অপরাধ কইরা ফেলাইছি? এই কারণে তোরা আমরা এত বড় শাস্তি দিবি? আমার স্বামীরা চোর বানাবি? এত বড় মিথ্যা অপবাদ তোরা দিতে পারলি? এই বাড়িতে আওয়ার পরে থেকে তোরা দুইটা বোন সাথে আমার মা যে আমার পেটে ধরছে, সেই মাও আমার পিছনে লাগছে।
তোরা এই বাড়িতে যে আমি একজন মাইয়া, এই বাড়ির বড় মাইয়া আমি, সেটার তো কোনো গণ্যই নাই। আমার পরের থেকে এই বাড়িতে দাসী বান্দির মতন কাটাইতেই আসোস। যখন যার যেইটা লাগতাছে ওইটাই করতাছে, সেইটাই হুকুম করতাছে, যেমন আমার করতাছে আমার স্বামীরেও করতাছে সুযোগ পাইয়া। তারপরেও মুখ বুঝা সহ্য করছি। কি কি পাইছস তোরা? হ্যাঁ, গরিব বইলা কি আমগো মুখ নাই? আমরা কিছু কইতে পারি না? আমরা গরিব হইতে পারি, তগ মতন না ছোট মন মানসিকতা না। শোন, আমার মনে হইতাছে কি এই বাড়ির বড় মাইয়া হয়ে আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি। আর আমার মতন যারা বড় মাইয়া তারা আসলে বড় হইয়া গা দিয়েছে, সব কিছু মুখ বুঝা সহ্য করতে হইতাছে। তগলকে কথা আমার একটু কইতে ইচ্ছা করতেছে না, আর আমার মনে হইতাছে বাদ দাও আম্মা। আপনার মাইয়া আমার অনেক শখ করে লয়েছিল আপনার বাড়ি। এমন যদি হইতো আপনার মাইয়া আমার পছন্দ করা রাইতের অন্ধকারে আমার নিয়ে ভাইগা গেছে, বা আমি আপনার মাইয়া নিয়ে ভাইগা গেছি, তাইলে আপনি এই ব্যবহারগুলো করতে পারতেন। আব্বাই তো পছন্দ করা আপনার বড় মায়েরে আমার কাছে উঠাই দিচ্ছে। আপনার এই বাড়িতে আমি যে একজন বড় জামাই, কোনোদিন আমার কেউ মূল্যায়ন করছেন? একমাত্র আমার বাপ ছাড়া, শ্বশুর ছাড়া করেন নাই। তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমার ঠিক মতো টেবিলে খাইতেও দেন নাই। আপনার এই কোটিপতি জামাইয়ের সামনে আমার ঠিক মতো খাইতেও দেন নাই। চেয়ারে বৈশা আপনার 2 কোটিপতি জামাই ছিল যে, তাকে মান সম্মান চলে যাইব। আর আজকে দেখলেন তাকে মন মানসিকতা, আর আমি গরিব, আমার মন মানসিকতা। আমি আপনাকে আপন করলে কি হইব? আপনারা তো আমার আপন করে ফেলবেন। আপনারা আমার গরিব গরিব কইছেন না, আমি গরিবই ভালো। আমার বড় লোক হওয়ার দরকার নাই। বড় লোক হলে তো আমি এরকম হইতাম, এদের মতো হইতাম, এদের মতো মন মানসিকতা, যে কিনা আমার ব্যাগের ভিতরে তাদের টেলিফোন ঢুকাই দিচ্ছে আমাকে চোর বানানোর জন্য। হায় রে, বড় লোক, বড় লোক। আমি আমার বাড়িতে চোর জায়গা দেব না। তোরা তোরা 2 বাইরা লগে তগো 2 জামাইরে উল্লে যা। আমার এই গরিব জামাই ভালো। আমার বড় লোক দরকার নেই, টাকালা দরকার নেই। মারে আমার তুই মাফ করে দে মা। জামাই বাবা আমার মাফ করে দাও। সিসি আম্মা, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কি? আমি আপনার মাফ করে দিচ্ছি। আপনারা আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক।